বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের, আমার কথা ছিল আজকে রাত 10টায় ক্লাসে আসা, কিন্তু এত ব্যস্ততার মধ্যে তোমাদেরকে সময় দেওয়াটা ফ্রি ক্লাসে আমাদের অনেক পেইড ব্যাচের ক্লাস এবং আমার ব্যক্তিগতভাবে অনেক কাজ থাকে, পারিবারিক ঝামেলা, অনেক প্রবলেম ফেস করে কিন্তু তোমাদের মাঝে উপস্থিত হতে হয়। সো আশা করি তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অনলাইনে আছো এবং তোমরা সবাই আমাকে ঠিকঠাক শুনতেছো। আশা করি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। সো তোমরা সবাই প্রত্যেকেই দ্রুত জয়েন করো। তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে তোমরা আমাকে ঠিকঠাক শুনতেছো কিনা বা শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু জানাবা যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পারছো কিনা, একটু কমেন্টস করে জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক তোমরা শুনতে পারতেছো কিনা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো আজকে আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক মানে এক ক্লাসে 20 মার্ক কমনের যে গ্যারান্টি সেটা আমরা দিচ্ছি আজকে এক ক্লাসে, এবং আজকে একটি ক্লাসে তোমরা বিগত সালের যত প্রশ্ন ছিল সেই প্রশ্নের গ্রামারের প্রশ্নগুলো আজকে আমি মার্ক করে দেব। অর্থাৎ যারা আমাদের বইটা নিয়েছো সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 219 পৃষ্ঠা, সবাই হচ্ছে 219 পৃষ্ঠা, সরি 219 পৃষ্ঠা সবাই খোলার চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকই 219 পৃষ্ঠা কি লিখতেছি বারবার 219 পৃষ্ঠা সবাই খোলার চেষ্টা করো। এবং আমরা আজকে বিগত সালের যত গ্রামার আসছে প্রত্যেকটা গ্রামার আমি আজকে তোমাদেরকে দাগিয়ে দিব এবং হচ্ছে তোমরা সবাই নোট করবা। প্রত্যেকই বিগত সালের যে গ্রামারগুলো আছে এগুলো হচ্ছে তোমরা সবাই নোট করার চেষ্টা করবা, ঠিক আছে? সো প্রত্যেকই দ্রুত লাইভে জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, সামনে গেছে অবশেষে অপেক্ষার অবসান হলো। আচ্ছা, জয় আহমেদ ফার্স্ট ইয়ারকে, আচ্ছা রাহমাত আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আলহামদুলিল্লাহ তোমরা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছো। আচ্ছা, রিমজিৎ কেমন আছেন স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ। তারপরে সাব্বির সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো প্রত্যেকেই কমেন্ট করে জানাবা তোমরা প্রত্যেকেই কেমন আছো এবং সুস্থ স্বাভাবিক আছো কিনা, তোমাদের পড়াশোনার কি অবস্থা একটু কমেন্ট করে জানাবো। তোমাদের পড়াশোনা কি অবস্থা, কেমন চলতেছে, কি হাল, কি অবস্থা তোমরা প্রত্যেকেই জানাবা, ঠিক আছে? আর প্রত্যেকেই আমার বিনীত আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে তোমরা প্রত্যেকেই আমাদের একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমাদের যে সবগুলা পেজ আছে না, সবগুলা পেজ থেকে শেয়ার দিবা, প্রত্যেকটা গ্রুপে সবগুলা পেজ থেকে শেয়ার করবা। এরপরে আবার আইডি থেকে শেয়ার করবা আমরা, ঠিক আছে? আর হ্যাশট্যাগ দিয়ে দিবা এভরিওয়ান মেনশন এগুলোতে, ঠিক আছে? আর সবগুলা ফোন অন করে দাও, ঠিক আছে? তাহলে হবে। ওকে, তাহলে তোমরা একটু দ্রুত জয়েন করো, যুক্ত হও, আমরা সবার জন্য একটু অপেক্ষা করি। ভাই ডিগ্রি দ্বিতীয় বর্ষের নতুন ব্যাচ পেইড ব্যাচ কবে থেকে চালু করবেন? সচিন সাহা, এটা হচ্ছে তোমাদের 2021 ব্যাচ সেশনের, এটা হচ্ছে এই পরীক্ষার পরে 16 তারিখে 15 তারিখের পরে আমরা নতুন ব্যাচ চালু করব, ঠিক আছে? তাহলে আমরা একটু সবাইকে দেখি কে কে জয়েন করে, আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। সবাই হচ্ছে দ্রুত একটু জয়েন করো, দ্রুত জয়েন কর। আমরা আজকে 2010 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আজকে তোমাদেরকে দাগিয়ে দিব গ্রামার। সবাই হচ্ছে বইটা হাতে নাও। 2010 অর্থাৎ 2010 থেকে 2021 সাল, আমরা 10 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো গ্রামার আসছে এই প্রত্যেকটা গ্রামার আমি আজকে দাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার, সাউন্ডটা একটু কম, সাউন্ডটা একটু ঠিক করে দেন। সাউন্ড কি একটু সবাইকে দেখি কে কে জয়েন করে, আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। হানিফ সাউন্ড কম, এটা প্রবলেম দেখেছে। ইয়ে আছে ওই রোডেরটা চাপ আছে, দেখো তো এটা সাউন্ডটা আসছে।
আচ্ছা, তোমরা সবাই হচ্ছে আমাদের যারা পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিবা। যারা ইমরান সাজেশন পেজে নতুন সদস্য তারা প্রত্যেকেই পেজটা অবশ্যই ফলো দিবা, ঠিক আছে? যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। আচ্ছা, তাহলে আমার সাউন্ডটা কম। আচ্ছা, খাদিজা আজকে ফার্স্ট টাইম লাইভে যুক্ত হলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার একটু ভালো করে বুঝাবেন। হ্যাঁ, আজকে ভালো করেই বুঝাবো, ভালো করে বোঝানোর জন্যই আসছি। ঠিক আছে সাউন্ড? এখন ঠিক আছে সাউন্ড? এদিকে চার্জ নাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে ফাইন, ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, রুমা আক্তার সালাম দিয়েছ। আমাদের এখানে সাজেশন নিয়ে পাশ করে মাস্টার্সে ভর্তি হয়েছে ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট সাজেশনটি পাবে অবশ্যই। ওকে, এখন সাউন্ড ঠিক আছে আশা করি। রোডের মাইক্রোফোন লাগাইছি, ঠিক আছে, রোডের মাইক্রোফোন। আগেরটা ছিল ডিজেল মাইক্রোফোন। রোডের মাইক্রোফোনটা একটু দামই বেশি, বুঝছো? এটা হচ্ছে 30,000 টাকা, ওইটার দামটা একটু বেশি, এটার জন্য সাউন্ড কোয়ালিটি একটু ভালো আসে। যাই হোক, একটু তোমাদের বিব্রত করছি। সাউন্ড এবার ঠিক হয়ে যাবে আশা করি। এখানে প্রবলেম হয়ে যায় এটা বসাইতে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কারেন্টও চলে আসছে, আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ভাবলাম যে আজকে ক্লাসে এত প্রবলেম হচ্ছে কেন। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক এবং সব কিছু স্বাভাবিক। ওকে, তাহলে তোমরা আশা করি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং দেখা যাচ্ছে আশা করি। ওকে, আচ্ছা, গ্রামার বুঝিয়ে দেন। গ্রামার বুঝাবো অবশ্যই স্যার, খুব সুন্দর লেকচার, ধন্যবাদ। আচ্ছা, শুরু করি এখন। নিপা সালাম দিয়েছ, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। জি স্যার, এখন ঠিক আছে। তাহলে এখন আমাদের লাইভে কতজন আছে এই মুহূর্তে? আমাদের ভিউজ কতজন আছে? আচ্ছা, 10টায় আসার কথা ছিল, 10টায় আসে নাই। আচ্ছা স্যার, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে সাউন্ড ঠিক আছে। তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো ক্লাসটা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আশা করি প্রত্যেকেই জয়েন করতেছো, একটু লেট হলেও তোমরা প্রত্যেকেই জয়েন করে ফেলবা, ঠিক আছে? প্রত্যেকেই জয়েন করবা, ঠিক আছে, যাতে করে তোমাদের আজকের ক্লাসটা সুন্দর একটা ক্লাস হয় এবং তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারো। আচ্ছা, জালাল লিখেছো স্যার ক্লাস ভালো লাগে অনেক। ওকে, সালাম দিয়েছো। ওকে, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমাদের একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্ন আসছিল তোমাদের কত সালে? 2010 সালে। তো আমরা এই 2010 সালের যে প্যাসেজ বা প্রশ্ন আসছে সেটার দিকে আমরা খেয়াল করব না। আমরা হচ্ছে অনলি আজকে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র গ্রামাটিক্যাল যে আইটেমগুলো আছে এই গ্রামারগুলো তোমাদেরকে দাগিয়ে দেওয়া, এবং গ্রামারের যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো তোমরা প্রত্যেকেই নোট করবা, ঠিক আছে? যাদের কাছে বইটা আছে তারা প্রত্যেকেই বই হাতে রাখবা। স্যার ভালো করে বুঝিয়ে দিন প্লিজ, যাতে করে পাশের উত্তরটা উঠাইতে পারি প্লিজ। অবশ্যই তোমরা উঠাতে পারবা, প্রত্যেকেই আজকের ক্লাসটা ভালো করে নোট করবা। আচ্ছা, সুরঞ্জিত, আমার ফ্যামিলি সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই এই বইটা, যাদের কাছে বইটা আছে প্রত্যেকেই বইটা হাতে রাখো, কারণ আমি এখন দাগাবো হচ্ছে বই থেকে। সো তোমরা অবশ্যই বইটা হাতে রাখবা, কারণ বই থেকে তোমাদের আজকে দাগিয়ে দিব। সো প্রত্যেকেই বইটা সাথে রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকেরই বইটা সাথে রাখতে হবে, কারণ আমি আজকে বই থেকে দাগাবো। সো বই থেকে যে গ্রামারগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলো আজকে দাগিয়ে দিব। সো প্রত্যেকে হাতে বইটা থাকতে হবে। এবং যাদের কাছে আমাদের বই ছাড়া অন্যান্য কোম্পানির বই রয়েছে বা পাবলিকেশনের বই আছে সেই বইগুলো রাখতে পারো, সেখান থেকেও তোমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দাগাইতে পারো। বুঝতে পারছো? তোমাদের প্রশ্নগুলো কি করতে পারো? দাগাইতে পারো।
সো তোমরা প্রত্যেকেই তোমাদের হাতের কাছে বই রাখো, বই ছাড়া হবে না আজকে। আচ্ছা, আজ মনটা খারাপ, ক্লাসে মন বসছে না। নিপা আক্তার, ওকে, মন বসার চেষ্টা করো, মন বসানোর ট্রাই করো। ওকে, যাদের বই নাই তারা হচ্ছে অন্য বই থেকে দাগানোর চেষ্টা করো, যাদের বই নাই তারা অন্য বই থেকে দাগানোর চেষ্টা করো। স্যার এটা কি মেন বই নাকি? হ্যাঁ, এটা মেন বই হচ্ছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 219 পৃষ্ঠা। সবাই দেখো ভালো করে, তাহলে আমি দাগাচ্ছি, তোমরা সবাই হচ্ছে দ্রুত নোট করার চেষ্টা করবা। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে দেখো আমরা কোন ওয়ার্ডগুলো তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা সবাই দেখো, আমরা এখান থেকে নোবেল, এই নোবেলটা ভার্ব করতে হবে, নোবেলটাকে দাগাও। তারপর দেখো প্লেজার এবং নলেজ, এই নলেজকে অ্যাডজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। তোমরা সবাই হচ্ছে দ্রুত দাগাবা, আমি কিন্তু দ্রুত দাগিয়ে চলে যাব, ঠিক আছে? এরপর দেখো সাপ্লাই দা ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এভরিবডি লাইকস টু প্রেজড। এরপর দেখো আমরা হারি আপ ড্যাশ ইউ উইল বি লেট, এখানে লিট না লেট হবে। আচ্ছা, এরপর দেখো আই এম নট ইউজ টু লাইস, এখানে হচ্ছে তোমার কি আই এম নট ইউজ টু লাইস, ইউজ টুর সাথে থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা। এরপর দেখো আমরা পরের দেখে নেই রাইট ফ্রম দ্য ভার্ব থেকে, এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে আমরা একটু দাগিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে এগুলো একটাও আসবে না, এগুলো পড়ার দরকার না, এগুলো আসবে না। আচ্ছা, তারপরে দেখো আমরা অ্যান্টোনিমস দেখাই, অ্যান্টোনিমস, ঠিক আছে? দেখো অ্যান্টোনিমসের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে আগলি, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আগলি, বুঝতে পারছো? এই আগলি মানে হচ্ছে কুৎসিত, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই দেখানোর চেষ্টা করো। এরপর দেখো আমরা সাফিক্স প্রিফিক্স তোমাদের আসবে না, এটা দাগানোর দরকার নাই, তোমরা হচ্ছে শুধুমাত্র অ্যান্টোনিমস তোমরা এখান থেকে আগলি দাগাও। যদি তোমাদের দাগানো হয়ে থাকে তোমরা প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। দাগানো হইলেই তোমরা প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো দ্রুত, প্রত্যেকেই দাগানোর চেষ্টা করবে, ঠিক আছে? আমি দ্রুত শেষ করে দিব, দ্রুত শেষ করব। স্যার এটা পৃষ্ঠা নাম্বার কত? এটা হচ্ছে 119 নাম্বার পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 119। তোমরা দাগাইলে দাগাও, না দাগাইলে আমার কিছু করার নাই, ঠিক আছে? তবে আমি আমার মতো করে আজকে যেটা কাজ সেটা করব এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক আমি শেষ করব আজকে দাগিয়ে। ওকে, তাহলে আমি শেষ করে দিলাম। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি ডাব্লিউএস কোয়েশনে। 7 নম্বর দেখো ডাব্লিউএস কোয়েশনে আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দেখো এইখানে, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ই নাম্বারটা, মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেন, এটা দেন না, এটা হচ্ছে দেন হবে। আচ্ছা, তারপর দেখো আমরা পরের ওয়ার্ডটা দেখি নেই, আই ফিল ফ্যাব্রিস টুডে। আই ফিল, তোমার এটা কেমন ফিল করতেছো, তাহলে এটা আমার হচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, এই হাউ এর নিয়ম দিয়ে একটা আসবে। মাই ফাদার ভিজিটস মি নাও। আচ্ছা দেখো এটা হচ্ছে যে আমরা যদি মানে মাসে একবার, দুইবার, তিনবার যদি ভ্রমণ করা এরকম কিছু বোঝায়, তাহলে হচ্ছে আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করতে পারি, হাউ অফেন দিয়ে প্রশ্ন করি, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো রিয়ারেঞ্জের মধ্যে সবাই দেখো গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ই নাম্বারটা, দ্য ব্লেসিং উই অফ এনজয়স কি সায়েন্স নাকি? আচ্ছা, তারপরে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম। এরপর দেখো আমরা এই পাংচুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, 9 নাম্বার পাংচুয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। লেখা আছে বাংলাদেশিদের ফেমাস ফর গিফটস অফ নেচার অন ওয়ান ইজ দ্য লংগেস্ট সিয়া বিচ অফ কক্সবাজার। একটা হচ্ছে সমুদ্র সৈকত এবং একটা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের মধ্যে আল্লাহ প্রদত্ত দুইটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা হচ্ছে কক্সবাজার এবং আরেকটা হচ্ছে তোমার কি সুন্দরবন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমরা এটা শেষ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি 2011 সালের প্রশ্ন ব্যাংক। এরপরে চলে যাচ্ছি 2011 সালের প্রশ্ন ব্যাংক। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 223 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 223। যাদের কাছে আমাদের বইটা আছে তারা প্রত্যেকেই 223 নাম্বার পৃষ্ঠা খোলার চেষ্টা করো। আচ্ছা, তোমরা প্রত্যেকেই একটু দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? যে গ্রামারগুলো বলতেছি প্রত্যেকটা গ্রামার কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
সো তোমরা প্রত্যেকেই একটু নিজ দায়িত্বে দাগানোর চেষ্টা করো, প্রত্যেকেই যারা দাগাইতেছো তারা কিন্তু এটার বেনিফিটটা পাবে, ফলাফলটা পাবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো আমরা এখান থেকে আমরা দেখে নিই একটু কষ্ট করে যে আমাদের এখানে এই কারেক্ট তো তোমাদের আসবে না, এটা অনার্সের আসে, তোমাদের আসবে না। তোমাদের চেঞ্জিং ওয়ার্ডটা একটু দেখো, খেয়াল করো, চেঞ্জিং ওয়ার্ডের দিকে একটু খেয়াল করো। তোমাদের এখানে ফ্রেন্ড, এই ওয়ার্ডটা কি? ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ কি? ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রেন্ডলি, তাই না? তাহলে ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। তাহলে দেখো এখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্টলি, তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে স্ট্রং, তাহলে স্ট্রং এটা ভার্বে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তাহলে স্ট্রং থেকে আমাদের কি হবে? কালকেও আমরা পড়াইছিলাম, এটা আসছিল। তাহলে দেখো ফ্রেন্ড এবং অ্যাক্সিডেন্ট এবং হচ্ছে স্ট্রং, এই তিনটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। 3 নং সবাই হচ্ছে দ্রুত দাগাও এবং দাগানো হয়ে গেলে ডান লিখে কমেন্ট করবা। এরপর দেখো সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে দেখো কোনটা ইম্পর্টেন্ট আমরা একটু দেখে নেই। দেখো এই যে এফ নাম্বারটা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা হবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বুঝতে পারছো? এরপর দেখো আচ্ছা জি নাম্বারটা, উড ইউ মাইন্ড দ্য ডোর, দেখো আমরা হচ্ছে যে জানি যে ক্যান নট বাট, কুড নট বাট, তারপর হচ্ছে তোমাদের ক্যান নট হেল্প এরকম যদি থাকে তাহলে হচ্ছে যে আমরা ভার্বের সাথে মাইন্ড শব্দ থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে তোমরা অবশ্যই এই দুইটা একটু দাগানোর চেষ্টা করো। এখান থেকে দিলাম ফ্রেন্ড, এখান থেকে অ্যাক্সিডেন্ট এবং এখান থেকে হচ্ছে স্ট্রং, তোমরা প্রত্যেকেই দাগাও, প্রত্যেকেই হচ্ছে নোট করো এবং দাগানোর চেষ্টা করো, প্রত্যেকেই হচ্ছে দাগানোর চেষ্টা করো এবং প্রত্যেকেই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? আজকে কোনো অতিরিক্ত কথা হবে না, আজকে শুধু সাজেশন দাগিয়ে দিব, তোমরা জটপট দাগিয়ে ফেলবা, ঠিক আছে? আমাকে কষ্টটা কম করাবে আজকে। আশা করি তোমাদের দাগানো হয়েছে। ওকে, এরপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে একটু খেয়াল করি, রাইট ফ্রম দ্য ভার্বের দিকে একটু খেয়াল করি, সবাই হচ্ছে একটু খেয়াল করো আমাদের এখান থেকে কোন ভার্বটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো সেলিনা সেড দ্যাট শি অলরেডি ফিনিশড অল হার কোর্স, তাহলে দেখো এখানে সেলিনা বলতেছে তার সব ধরনের কোর্সে কি করছে? শেষ করছে। তাহলে দেখো আমাদের এই যে সেড দ্যাট আছে, এখানে প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে কি? ভার্বের কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্মে আছে, তাই না? তাহলে দেখো এখানে আমাদের পরেরটা কি হবে? পরেরটা সবাই হচ্ছে একটু খেয়াল করো কি হবে, তোমরা সবাই জানো এই রুলসটা। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা যদি পড়ি, দেখো এ পেয়ার অফ শোজ বি অন দ্য টেবল, দেখো বি বলতে কি বোঝায়? বি বলতে হচ্ছে অ্যামিজার বোঝায়। এই বি দিয়ে তোমাদের একটা উদাহরণ আসতে পারে, বি মানে হচ্ছে অ্যামিজার, অ্যামিজার, অ্যামিজার ওয়াজার যে কোনো একটা এখান থেকে হবে। তারপর দেখো আমরা দে লার্ন ইংলিশ ফর 7 days, তারা হচ্ছে ইংরেজি শিখছিল কতদিন? 7 দিন। তাহলে আমাদের এখানে এ নাম্বারটা, তারপর হচ্ছে সি নাম্বার এবং হচ্ছে ই নাম্বার, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা চলে যাচ্ছি অ্যান্টোনিমসের দিকে, একটু খেয়াল করো অ্যান্টোনিমসের দিকে। দেখো আমরা এখান থেকে আর্টিফিশিয়াল, এই আর্টিফিশিয়াল দেখাবো। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি? নকল, নাকি? নকল। এবং জেনুইন হচ্ছে আসল, এটার বিপরীত শব্দ। এরপর দেখো ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ এবং এটার বিপরীত শব্দ কি হবে? তোমরা সবাই শিখে রাখবা। তাহলে ব্লেসিং এবং হচ্ছে এখান থেকে আর্টিফিশিয়াল, এই দুইটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পরে দেখে নিই ডাব্লিউএস কোয়েশ্চন। পরে দেখো ডাব্লিউএস কোয়েশ্চন কোনটা? দেখো মাই সিস্টার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ টিচার, এরকম পদ পদবি যদি বোঝায় তাহলে আমরা অবশ্যই এটা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে আমাদের এটা হচ্ছে 1 নাম্বারটা, এ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরেরটা দেখি নেই। হ্যাঁ দেখো শেক্সপিয়ার রোড হ্যামলেট, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখান থেকে হি কামস টু কলেজ অন ফুট, সে হচ্ছে কলেজে গিয়েছিল পায়ে হেঁটে। তাহলে দেখো অন হচ্ছে
যদি তোমার বাই দ্বারা কিছু বোঝায়, বাই ফুড, বাই রিক্সা, তাহলে আমরা অবশ্যই এটা হাউ দিয়ে প্রশ্ন করব। তখন আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করব? হাউ দিয়ে প্রশ্ন করব। তাহলে দেখো আমরা এখান থেকে দাগাইলাম এ নাম্বার, তারপরে সি নাম্বার, তারপর হচ্ছে ডি নাম্বার। এই তিনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই একটু দ্রুত দাগাও। দাগানো হয়ে গেলে তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? যেহেতু আমাদের সময়টা খুবই কম, তোমরা দ্রুত দাগাবা এবং হচ্ছে যদি প্রবলেম হয় তোমরা স্ক্রিনশট নিতে পারো। তোমরা প্রত্যেকেই এত নিশ্চিত অ্যান্টোনিমে আসবে? সুরঞ্জিত শর্মা, দেখো আমি আসলে নিশ্চিত না, কোনো কিছুতে নিশ্চিত না, তবে আমি একটা সম্ভাবনা দিতে পারি। কারণ গত বছর যেহেতু তোমাদের সিনোনিম আসছে, এই বছর অ্যান্টোনিম আসবে। আর যদি তোমার সিনোনিম আসেও তারপরেও অ্যান্টোনিম আসবে, কারণ অ্যান্টোনিম সিনোনিমস দুইটা সমন্বয় করে দেয়। কোনো বছর সিনোনিম, কোনো বছর অ্যান্টোনিমস, এবং কোনো বছর দুইটাই দেয়। যেহেতু তোমাদের গত বছর সিনোনিম আসে, তার মানে এই বছর হচ্ছে অ্যান্টোনিম আসবে, এটা একটা প্রেডিকশন। আর মনে করো যদি দুইটাই দেয় তাহলে মাস্ট বি সিনোনিম অ্যান্টোনিম দুইটাই দিবে। আর এক বছর সিনোনিম দিছে, আরেক বছর আবার সিনোনিম দিবে, এটা কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নাই। সো আমার প্রেডিকশনটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, লিটন দাগাই দিতে চাইছিলেন। আচ্ছা, তাহলে দেখো তোমাদের পেইড ব্যাচের কালকে থেকে কিন্তু তোমাদের টানা ক্লাস হবে, গণদোলাই হবে কালকে থেকে। কালকে থেকে আমাদের টানা 5টা-6টা করে ক্লাস হবে, গণদোলাই। আচ্ছা, স্যার জাস্ট ধারণা দিচ্ছেন, ওকে। তাহলে তোমরা সবাই, তামান্না খন্দকার তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, চলে আসছো এখানে ক্লাসে। আচ্ছা স্যার, আমার দিগদর্শন মডেল কোশ্চেন থেকে কিছু সাজেশন দাগিয়ে দিবেন প্লিজ। মুস্কান, দেখো দিগদর্শন বই তো আমার কাছে নাই, আমার বইটা আছে, আমি আমারটা থেকে দেখাচ্ছি, তোমরা হচ্ছে একটু স্ক্রিনশট নিতে পারো। সুন্দর লাইভ, আচ্ছা সুন্দর আলোচনা, ওকে। হ্যাঁ, স্ক্রিনশট অপশন তো বন্ধ করা। আচ্ছা, যারা স্ক্রিনশট নিতে পারতেছো না, প্রত্যেকে স্ক্রিনশটটা দেওয়ার তো কোনো স্কোপ নাই। স্ক্রিনশট তো আসলে আমাদের ভেরিফাইড করা পেজ, তো এটা হচ্ছে স্ক্রিনশটের অপশনটা অফ করে দেওয়া, যার জন্য তোমাদেরকে স্ক্রিনশটটা এখন সুযোগটা দিতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, বাদ দিলাম সব, ওকে। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নিই, রিয়ারেঞ্জ। দেখো রিয়ারেঞ্জে এগুলা আসবে না, এগুলো আসবে না, আসার মতো না। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট, এই পাংচুয়েশনটা ইম্পর্টেন্ট। আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং হেভি লাঞ্চ সেশন, ওয়াই ডোন্ট মাই এক্সাম্পল অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, আই এম শিওর ইউ উইল ইউ ফলো ফিল মাচ বেটার, সেড দ্য লেডি গেস্ট। আচ্ছা, একজন হচ্ছে যে এটা একটা গল্পের একটা অংশ, একজন ভদ্রমহিলা হচ্ছে যে তোমার কি হচ্ছে এখানে হচ্ছে যে তোমার মানে দুপুরে সে সবসময় মানে ভারী খাবার খায়। তখন আরেকজন বলতে চাইসা যে আপনি প্রতিদিনই ভারী খাবার খান, মানে মাছ মাংস দুধ ফল খান, মানে এটা না খেয়ে এক রকমের খাবার খাইতে পারেন না, তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, ব্যালেন্স থাকবে। সো এটাই এখানে হচ্ছে বলতেছে, এটা একটা গল্পের একটা অংশ। আচ্ছা, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি তোমাদের এগুলা দাগানো হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চেন ব্যাংক। তোমরা পরের কোয়েশ্চেন দেখো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে 2000 কত সাল, 2012 সালের প্রশ্ন। 2012 সাল, যাদের কাছে বই আছে অন্যান্য বই, তোমরা বই থেকে দেখো 2012 সালের প্রশ্ন আসছিল। নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্মস অফ রাইটিং লাইক একাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। মানে নিউজ পেপার সম্পর্কে, পত্রিকার যে কলাম লেখা, এই পত্রিকার কলাম নিয়ে কথা বলছিল। আচ্ছা, তাহলে স্ক্রিনশট তোমরা প্রত্যেকে নেওয়ার চেষ্টা করো, নেওয়া যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনশট ঠিক আছে, ওকে। তাহলে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। আমার মতো কে না পড়ে পরীক্ষা দেবে? আলহামদুলিল্লাহ, সাজেশনগুলো স্যার মুখস্থ করেছে অবশ্যই। প্রথমটা দাগাইতে পারছি না, ওকে। শুধু রাজকোনা, তোমরা সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকেই একটু দাগানোর চেষ্টা করো। আচ্ছা, তোমাদের 2 নং আসবে না, কারেকশন আসবে না, তোমাদের কারেকশন আসবে না, এটা অনার্সের আসে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নংয়ে। দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিউটি। এই বিউটি থেকে তোমাকে এটা ভার্বে রূপান্তর করতে হবে। এই ওয়ার্ডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিউটি। তারপর দেখো এখান থেকে আমরা দেখে নেই প্রাইড, অ্যাডজেক্টিভ।
তারপর দেখো এখান থেকে হচ্ছে বিলিভ, বিলিভ এটাকে নাউনে রূপান্তর করতে হবে। সবাই হচ্ছে একটু দাগাও, বিউটি এবং বিলিভ, এবং এখান থেকে হচ্ছে ফ্রাইড। এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাগানো হয়ে গেলে তোমরা কষ্ট করে একটু ডান লিখে কমেন্ট করবা, কষ্ট করে একটু ডান লিখে কমেন্ট করবা সবাই, প্রত্যেকেই। আচ্ছা স্যার আপনার সাজেশনে এইবার এক্সাম্পল হলে যাব। আচ্ছা ইনশাআল্লাহ। স্যার আমার পেট ব্যাচের শিক্ষার্থী সৌরভ, কালকে থেকে পেট ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এখানে আসতে হবে না, কালকে থেকে তোমাদের সাথে আমার দেখা হবে 8টা বাজে, ঠিক আছে? এবং কালকে থেকে তোমাদের পেট ব্যাচে মানে একটার পর একটা ক্লাস হবে, একটার পর একটা ক্লাস। পাস করতে হবে ক্লাস করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। ওকে, তাহলে আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তোমরা এখান থেকে অ্যান এডিক্টেড ম্যান ইজ এ বিস্ট, মানে একজন আসক্ত মানুষকে মানে ইয়ার সাথে তুলনা হচ্ছে, মানে নোংরা একটা শব্দ, যাই হোক। তাহলে অ্যান এডিক্টেড ম্যান ইজ এ বিস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে এই অ্যাপ নাম্বারটা এবং এ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো সি নাম্বারটা, ওয়ান শুড ডু হিজ ডিউটিস, ওন ডিউটিস, তার মানে যে দায়িত্ব থাকে একজনের, সেই দায়িত্ব পালন করা আর কি, এটা নিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা এ নাম্বার এবং হচ্ছে সি নাম্বার এবং হচ্ছে এফ নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। স্যার আপনি সাইডে থাকলে স্ক্রিনশট নিতে সুবিধা হয়, আমি সাইডেই আছি বাবারা, তোমরা সবাই স্ক্রিনশট নাও। খান রিজবি ইমরান, হ্যাঁ এই যে যারা ফার্ম দেয় ক্লাস ভালো থাকে হ্যান তেন, এই কালকে দেখি মানে শেষ হয়ে যাবে ফ্রি ক্লাসটা, কালকে থেকে আমরা কমিয়ে দিব, সারাদিনে একটা ক্লাস হবে এবং আমাদের পেইড ব্যাচে কালকে থেকে আমরা ব্যস্ত থাকবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু পুরাতন স্মৃতি মোমেন্টস আমাদের সামনে চলে আসছে। কিছু স্টুডেন্ট আমাদের সামনেই নতুন আসছে এবং পুরাতন। ওকে, তাহলে ফার্স্ট করতেছি, ফার্স্ট আমরা হচ্ছে ফার্স্ট করব। তাহলে দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দেখি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে দেখো চলে আসছে বাবাজি, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উই ফিনিশ দ্য ওয়ার্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুলসটা থেকে আসার সম্ভাবনা 100 থেকে 100। এরপর দেখো এখান থেকে জি নাম্বারটা, ওয়ার্ক ফার্স্ট লেস ইউ শুড মিস দ্য ট্রেন, আর এখানে হবে ফিনিশড ইডি। তাহলে এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই দুইটা উদাহরণ 100 থেকে 100% প্রশ্ন কমন আসবে। এরপর দেখো এ নাম্বারটা, এই নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো এ নাম্বারটা হচ্ছে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য ফুড, ঠিক আছে? এখানে দেখো আই ওয়ার এ কিং, ইফ যুক্ত সেন্টেন্সে তোমরা কি মনে আছে? এরপর দেখো ইট ইজ হাই টাইম, এই দুইটা উদাহরণ তোমাদের 100 থেকে 100% এবার আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা এই তিনটা উদাহরণ রাইট ফ্রম দ্য ভার্বের 100% তোমরা অবশ্যই একদম গুরুত্ব সহকারে একদম ঠাড়া মুখস্থ করে রাখো সবাই। এই তিনটা গ্রামার উদাহরণ 100% ধরে রাখো, 100%। হ্যাঁ, ইংরেজিতে টেকনিকটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, নীরা স্যার সালাম দিয়েছে, আপনার ক্লাস অনেক উপকার হতো, কি জগতে প্রবেশ করলাম, আগে জানলে পড়া শেষ করে জগতে আসতাম, এ জগৎটি আর কিছু সংসার জীবন। ও স্যার খুব ভালো লাগছে ক্লাস। ওকে জমিরুল, ওকে আচ্ছা 1.1 আপনার ক্লাস না দেখলে হয়তো ইংরেজি পরীক্ষাটা ফেল করতাম। ওকে স্যার আপনাদের কোর্সে ভর্তি হয় না কিন্তু বই কিনেছি স্যার, আমাদের একটু সাজেশন দিন। হ্যাঁ ওকে, তোমরা দ্রুত দাগানোর চেষ্টা করো। আচ্ছা, সবার জন্য ফ্রিতে সাজেশন নিয়ে আসবো ইনশাল্লাহ। সবার দোয়া আপনি অনেক ভালো থাকবেন, বড় হবেন স্যার ইনশাল্লাহ। আমার একটু অসুস্থ, নাকের মধ্যে কি একটা ফোড়া উঠছে, একটু দোয়া করবা আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। একটু ভয় করতেছে, পরীক্ষার আগে যদি ফোড়াটা ওঠে তাহলে প্রবলেম। তাসিন নিয়মিত ক্লাস করো রাসেল, হ্যাঁ গুড। হেল্পিং ফিনিশড শুড মিস, আচ্ছা স্যার পেইড ব্যাচে ক্লাস ফ্রিতে দিন। আচ্ছা কালকে প্রি ক্লাস কয়টা? কালকে প্রি ক্লাস 10টায় হবে,
ওকে, তাহলে আমি আশা করি তোমাদের দাগানো হয়েছে। এরপর দেখো আমরা হচ্ছে অ্যান্টোনিমসের দিকে খেয়াল করবো। এবার অ্যান্টোনিমসের দেখো তোমাদের এই ভিক্টোরি এটা 100%। এরপর দেখো এখান থেকে হচ্ছে জেন্টেল, এরপর দেখো এখান থেকে হচ্ছে ব্রাইট, এই তিনটা 100%, এই তিনটা 100%। সবাই হচ্ছে একটু দাগাও দ্রুত। এরপর দেখো এখান থেকে আমরা দেখো সি নাম্বারটা, এটা 99% গুরুত্বপূর্ণ, 99% গুরুত্বপূর্ণ। হি ওয়াজ বর্ন ইন বরিশাল, সে কোথায় জন্মগ্রহণ করছে? বরিশালে। তারপর দেখো আমরা এখান থেকে জি নাম্বারটা 100% উদাহরণ, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971। বুঝতে পারছো? তোমরা এটা 100% ধরে রাখো, 100%। তাহলে তোমরা প্রত্যেকেই দাগাও। দাগানো হয়ে গেলে তোমরা প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করবা। সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করবা, ডান। সবাই প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করবা। স্যার আপনার বইয়ের সাথে আমার বইয়ে মিল পাই না কেন? এটা হচ্ছে ধরো একটু আগ পিছ হতে পারে, ঠিক আছে? আজকে রাতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিরানা, আচ্ছা আলহামদুলিল্লাহ। স্যার আজকেও বলেন 10টায়, তাহলে এত দেরি একটু সকাল সকাল করবেন প্লিজ। আচ্ছা কালকে ফ্রি ক্লাস কয়টায়? 10টায় চেষ্টা করবো, 9টা থেকে 10টার ভেতরে। রিপন স্যার আপনাকে পেয়ে জীবন ধন্য হয়ে গেল আমার। আচ্ছা স্যার সকাল 10টা নাকি রাত 10টায়? রাত 10টায় কালকে ফ্রি ক্লাস একবারই হবে। ওকে, তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখো, দ্রুত ডান লিখো, দ্রুত দ্রুত ডান লিখো, দ্রুত। তাহলে দেখো আমরা যদি ভিক্টোরি মানে হচ্ছে জয় বা বিজয়, তাহলে ডিফেট মানে হচ্ছে পরাজয়। জেন্টেল মানে কি হচ্ছে? ভদ্র। তাহলে জেন্টেলের একটা বিপরীত শব্দ বলে দেবা, যেটা হচ্ছে তোমার নোটোরিয়াস। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ডার্ক মানে কি? অন্ধকার। বুঝতে পারছো? এরপর দেখো হি ওয়াজ বর্ন, সে হচ্ছে মানে ইন বরিশাল, সে কোথায় জন্মগ্রহণ করছে? বা হোয়েন, দেখো আমরা এটা সরি হোয়েন হবে না, কারণ যেহেতু এখানে একটা নির্দিষ্ট সময় সাল উল্লেখ নাই, তাহলে আমরা এটা দিতে পারি যে হোয়ার। তাহলে এখানে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। এরপর দেখো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, তাহলে আমরা এখানে এটা হোয়েন দিয়ে প্রশ্ন করব, সময় যেহেতু উল্লেখ আছে তার জন্য আমরা এটা হোয়েন দিয়ে প্রশ্ন করব। তাহলে অবশ্যই আমরা এটা হোয়েন দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো এবং ডান লিখেছো। বোর্ড কোশ্চেন দাগাবো কি? হ্যাঁ, প্রি ক্লাস করে পাশাপাশি প্রি ক্লাস করে পাস করার আশা রাখছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তা দেখো আমরা পরের উদাহরণ দেখি। রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি। দেখো এইখানে একটা মানে রিয়ারেঞ্জ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো সাওয়ার টেস্ট গ্রিন ম্যাঙ্গোস, মানে আম হচ্ছে মানে টক আম, মানে যেগুলো সবুজ যে আমগুলো আছে, মানে কাঁচা আম হচ্ছে মানে টক আর কি, সাওয়ার টেস্ট গ্রিন ম্যাঙ্গোস। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে শুধু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা নিতে পারি, ওভার সেলিব্রেটেড বৈশাখ কান্ট্রি অল দা পহেলা ইজ, মানে পহেলা বৈশাখ অল ওভার দা কান্ট্রি, সারা বাংলাদেশে পহেলা বৈশাখ হচ্ছে কি উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়। তাহলে এইটা বি নাম্বার এবং ডি নাম্বার এই দুইটা উদাহরণ আসার সম্ভাবনা রয়েছে 99%, 99% সম্ভাবনা রয়েছে। তোমরা প্রত্যেকে এটা দাগাও। আচ্ছা স্যার একটু দ্রুত করেন। হ্যাঁ আমি দ্রুত করার চেষ্টা করবো স্যার। পেইডবেসের ক্লাস শেষ করে এখানে আসলাম। সাকিব ভেরি গুড। সামাই আপনার সাজেশন বই কিনেছি, এর বাইরে কিছু পড়বো না, আশা করি এর মধ্যে কি কমন পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাহি। স্যার আপনার নিয়মিত একজন ছাত্র সুজয় রয়। ওকে রাকিব স্যার। আচ্ছা আপনার ক্লাসগুলো একটু মোটামুটি গ্রামারগুলো আছে ক্লিয়ার, গ্রামার নিয়ে বয়েছিলাম। আচ্ছা গ্রিন ম্যাঙ্গোস টেস্ট শাওয়ার। ওকে তাহলে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট শাওয়ার। আচ্ছা এরপর দেখো এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। ট্রান্সলেশনটা দেখো, শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। নো নেশন ক্যান বি প্রসপার উইদাউট এডুকেশন। শিক্ষকের দায়িত্ব এ ব্যাপারে আরো বেশি, মানে একজন টিচার হ্যাভ বিন মানে হ্যাভ এ মেনি কাইন্ডস অফ রোলস, মানে যাই হোক আসতেছে না মাথায়। ছাত্রছাত্রীদের দায়িত্ব আছে, মানে স্টুডেন্টদেরও কি আছে, একটা দায়িত্ব আছে। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে কি হচ্ছে, একটু এগিয়ে যাচ্ছে। আচ্ছা বাংলাদেশ এডুকেশন আগানোর কি ইংলিশ মনে আসতেছে না, তোমরা দেখবা এটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন ব্যাংকের দিকে। একটু খেয়াল করি আমরা। এরপরে দেখো প্রশ্ন ব্যাংক হচ্ছে 2013 সালের প্রশ্ন ব্যাংক, 2013 সাল। সবাই হচ্ছে একটু খেয়াল করো, 2013 সাল 18/4/2015 সালে অনুষ্ঠিত হয়েছে।
2013 সালের কোয়েশ্চেন ব্যাংক সবাই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 233 পৃষ্ঠা, সবাই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 233। যাদের কাছে 2013 সালের কোয়েশ্চেন ব্যাংকটা আছে প্রত্যেকে 2013 সালের কোয়েশ্চেন ব্যাংকটা একটু খোলার চেষ্টা করো দ্রুত। আমিনুল, বইয়ের জন্য অর্ডার দিছি, কোনো রেসপন্স পাচ্ছি না। আজকে যারা বই বুকিং দিছো কালকে তোমাদের বইগুলো বুকিং হবে ইনশাল্লাহ, নো টেনশন। স্যার এইগুলো না পড়ে আপনার আলাদা আলাদা যেগুলো রয়েছে সেগুলো পড়লে হবে না, যেমন 40টা 140টা কিন্তু হ্যাঁ হবে, ওইগুলো পড়লে হবে, কিন্তু বিগত সালের গ্রামারগুলো পড়লে প্র্যাকটিস করলে তোমাদের একটা ধারণা হবে, এবং এটা প্র্যাকটিস করলে এখান থেকে এই নিয়মে আসতে পারে। সো আমরা বিগত সালগুলা কেন বাদ দিব, বিগত সালগুলা পড়লে তোমার একটা ধারণা হবে। সো ওই জন্যই আমরা হচ্ছে এইগুলা স্কিপ করব না। আচ্ছা, রোজার মাসে যারা ভর্তি হয়েছিল তাদেরকে কোনো ক্লাস হবে না, তখন তো বলছেন পরীক্ষার আগে স্পেশাল ক্লাস হবে। সৈয়দা নাসরিন, তোমাদের যারা রোজার মাসে ভর্তি হয়েছিল তোমাদের কালকে থেকে আমি ক্লাস দিব ইনশাল্লাহ, এবং তোমাদের 2টা-3টা করে প্রতিদিনই ক্লাস হচ্ছে। মেহেদি স্যার, সুশান্ত স্যার, আমি কালকে থেকে আমি ক্লাস নেব, ঠিক আছে? ওকে স্যার, যাদের এবার শেষ হয়ে গেল তাদের উদ্দেশ্যে আপনার কি করণীয়? যা বলার কিছু নাকি আবার এইবার শেষ, কি করবো বুঝতেছি পারছি না। রিপন শেখ, তোমরা হচ্ছে এইবার যারা একদম খাদের কিনারায় আসো, সময় শেষ, বছর শেষ, তারা হচ্ছে আমাদের সাজেশন প্লাস শর্টকাট টেকনিকগুলা ধুমায়া পরীক্ষার হলে লিখে আসবা। এর বাইরে কোনো কিছু তোমাদের জন্য পরামর্শ নাই, যা আছে সব লিখে আসবা পরীক্ষার হলে, ধুমায়া লিখবা। স্যার, প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন কি আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। তো দেখো আমাদের পরের দেখি কারেকশন তোমাদের আসবে না, এটা পড়ার দরকার নাই। দেখো আমরা 3 নঙে চেঞ্জিং ওয়ার্ডগুলো সবাই আছে, একটু দেখো সবাই আছে। দেখো সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোসাইটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমরা হচ্ছে ইনভাইট পড়বো, ইনভাইট হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে আমরা এই সোসাইটি এবং হচ্ছে ইনভাইট, আর এখান থেকে সাপ্লাই যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে চাও, দেখো idleness is the of all evils, এটা ইম্পর্টেন্ট। আর দেখো এখানে একটা খেয়াল করো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে প্রবাদ বাক্য চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে চ্যারিটি মানে দান করাটা ঘর থেকেই শুরু করতে হয়, দান যদি করতে হয় তাহলে ঘর থেকেই। দেখো এই যে সি নাম্বারটা, এটা কতবার আসছে, এটা কতবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে ডিগ্রিতে কতবার রিপিট করছে। এই যে আমরা 3টা প্রশ্ন ব্যাংক দেখলাম, এই 3টা প্রশ্ন ব্যাংকের মধ্যে এটা 3-4 বার চলে আসছে, তার মানে এটা কত বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এগুলা দাগায় রাখবা। তাহলে দেখো এখান থেকে আমরা দিলাম সোসাইটি অ্যাডজেক্টিভ এবং ইনভাইট, এটা হচ্ছে নাউন। আচ্ছা, তারপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে একটু যাই, খেয়াল করো সবাই। এখান থেকে হচ্ছে আমরা ইফ ইউ টেক মেডিসিন ইউ উড গেট কার্ড। আচ্ছা, তারপর দেখো এখান থেকে টি রিমুভ টায়ার্ডনেস, এটা পড়বা। ডি নাম্বার এবং হচ্ছে জি নাম্বার, ডি এবং জি, এই 2টা উদাহরণ গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর দেখো আমরা এখান থেকে 6 নাম্বার অ্যান্টোনিম যদি তোমাদেরকে দেই, এখানে তো এটা আছে সিনোনিম আসছে, তাই না? আচ্ছা, সিনোনিম যদি পড়ো তাহলে এখান থেকে আমরা দিয়ে দিই তোমাদেরকে অ্যাভর, এই অ্যাভরটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে কাইন্ড, এই 2টা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাভর এবং আর হচ্ছে কাইন্ড, বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমরা পরের দেখে নেই হচ্ছে যে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছিল, এই বি নাম্বারটা, ইট ইজ 10:30 AM নাও, মানে এটা সময় উল্লেখ আছে, তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? তারপর দেখো জি নাম্বারটা, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো আমরা পরেরটা দেখি নেই, রিয়ারেঞ্জের দিকে দেখি। আচ্ছা, এই যে দেখো এ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিউটার ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, আধুনিক যুগে এখন কম্পিউটারটা হচ্ছে একটা বড় একটা মানে আবিষ্কার। আচ্ছা, তারপরে দেখো আমরা এখান থেকে এই এ নাম্বারটাই খুবই গুরুত্বপূর্ণ, কম্পিউটার মডার্ন ইজ ওয়ান্ডারফুল অফ ইনভেনশন এ সায়েন্স, বুঝতে পারছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি তোমাদের এই ওয়ার্ডগুলো দাগানো হয়েছে, তোমরা প্রত্যেকে দাগাইতেছো। আচ্ছা, তাহলে আমরা পরের দেখি কি আছে। তাহলে এই তোমরা এই 10 নম্বর ট্রান্সলেশনটা পড়বা।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অর্থবল আর বিদ্যাবল কঠোর পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না, যারা আসল তারা চিরকাল পশ্চাতে পড়তে থাকে। আচ্ছা, যাই হোক, যারা অলস, এটা বানানগুলো আছে, সমাজে যারা উচ্চস্থান লাভ করে তারা সবাই পরিশ্রমী, আসল পরিশ্রম উন্নতির চাবিকাঠি। তাহলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এবং পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। তো এটা 10 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন ব্যাংক 2014 সাল। সবাই আছে 2014 সালের দিকে খেয়াল করো। লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন এ পিপল, পিপল মাস্ট রেজ দেমসেলভস টু ইট। তাহলে স্বাধীনতা জনগণের উপর আপনা আপনি অবতীর্ণ হয় না। স্বাধীনতা এমনি এমনি কিন্তু মানুষের উপরে আসে না বা মানুষ পায় না, স্বাধীনতা অর্জন করতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখো এইখান থেকে আমাদের কারেক্ট, এটা দরকার নাই। এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু দাগাই। ইন্টেলিজেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা। এরপর দেখো এখান থেকে হচ্ছে তোমরা চ্যারিটি, এটা অ্যাডজেক্টিভ, এবং এখান থেকে হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট নাউন। এই দুইটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা জি নাম্বারটা দেখাবো। রিড রেগুলারলি ইউ শুড ফেল। হ্যাঁ, রিড রেগুলারলি, আদারওয়াইজ কি ইউ শুড ফেল। লেস্ট এখানে হবে, দেখো শুড আছে, তাহলে আমরা এখানে লেস্ট দিতে পারি, পাঁচে ভয় হয় এরকম লেস্ট। আচ্ছা, তারপর দেখো এই যে জি নাম্বারটা দেখো, এটা কিন্তু একটা প্রবাদ বাক্যের মধ্যে পড়ে। এ ড্রয়িং ম্যান ক্যাচেস অ্যাট স্ট্রো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা একটু দাগাও, দ্রুত দাগাও। এরপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে দাগাই। সেটা হচ্ছে দেখো আই উইশ আই সিং, এটা 100% গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, 100% গুরুত্বপূর্ণ। আই উইশ আই সিং, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো সি নাম্বারটা, আই ওয়ার্কড হার্ড সো দ্যাট, এই সো দ্যাটের নিয়ম দিয়ে এটা রাখতে পারে, এটাও 100% গুরুত্বপূর্ণ। তারপর দেখো এফ নাম্বার, দ্য বয় স দ্য থিফ রান অ্যাওয়ে, মানে বালকটি দেখলো চোর কি করলো, দৌড়াইতে থাকলো। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নেই সিনোনিমগুলো দেখি। এসেনশিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ভাইটাল, এরপর হচ্ছে হোস্টিল, ভাইটাল এবং হচ্ছে হোস্টিল, খুবই খুবই গুরুত্বপূর্ণ। হার্টটাও পড়তে পারো, হার্টটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর আমরা ডাব ডিসকাশনের দিকে একটু যাই। সব আছে ডাব ডিসকাশনগুলা দাগাও। মাই ফাদার ইজ এ টিচার, দেখো আমরা বলেছিলাম যে ওয়ার্ড দিয়ে মানে পদ পদবি যদি থাকে তাহলে এটা এরকম একটা, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ স্কুল টিচার, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নেই I went there by bus, দেখো বাই দ্বারা যদি কোনো কিছু বোঝায়, বাই ফুট, বাই কার, বাই বাস, বাই ট্রেন, তাহলে আমরা এটা হাউ দিয়ে প্রশ্ন করব, এটাও 99% গুরুত্বপূর্ণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমরা হাউ দিয়ে প্রশ্ন করব, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পরের অর্থ দেখে নেই। দেখো রিয়ারেঞ্জ, এটা বলেছিলাম বিস্ট, অ্যান এডিক্টেড ম্যান ইজ ওয়ান কাইন্ড অফ বিস্ট। আচ্ছা, তারপর দেখো এখান থেকে এই ডি নাম্বারটা পড়লেই হবে, তাহলে আমরা আশা করি এগুলো পড়লেই হবে। এখান থেকে এটা আসবে না, এটা আসবে না, এটা বানিয়ে দিছে, এটা আসার সম্ভাবনা নাই। এরপরে আমরা যাচ্ছি পরে ওমাগো স্যার শুধু ফ্রি ক্লাস নেন না, ফ্রি ক্লাস কালকে থেকে আর নিব না, কালকে থেকে হচ্ছে পেইড ব্যাচের ক্লাস হবে। কালকে থেকে আমার চেহারা তোমরা হচ্ছে সকালে একবার দেখবা, দুপুরে একবার দেখবা, রাত্রে একবার দেখবা, সব সময় কালকে ক্যামেরা অন করে বসে থাকবো, বুঝছো? কালকে থেকে ফ্রি ক্লাসেই থাকবো। আচ্ছা, এবার প্রশ্ন দেখো সবাই, 2015 সালের প্রশ্নটা সবাই দেখো। 2015 সালের প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার কত?
পৃষ্ঠা নম্বর 241 পৃষ্ঠা। সবাই দেখো, ন্যাশনালিজম ইজ ওয়ান অফ দ্য পপুলার পলিটিক্যাল থিওরিজ হুইচ ইজ regarded as one of the best means of controlling power and politics of the modern world. At first, কি লিখছে এটা, expressed thus this theory during the 16th century, nationalism is one day worked as the magic of কি লিখছে এগুলা বানানগুলো আছে। আচ্ছা, তাহলে ন্যাশনালিজম এটা হচ্ছে জাতীয়তাবাদ, এটা একটা রাজনৈতিক একটা গল্প, মানে একটা প্যাসেজ আসছিল রাজনৈতিক পলিটিক্যাল এরকম নিয়ে একটা আসছিল। তো যাই হোক, আমরা এটা দেখে তাকাই না, আমরা হচ্ছে পরের দেখি আমাদের গ্রামারে কি কি আছে। তো আমাদের গ্রামার এটা দরকার নাই, 2 নং আমাদের পড়তে হবে না। আমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে রিমুভ নাউন। দেখো এটা হচ্ছে পড়তে হবে রিমুভ নাউন। তারপরে এখান থেকে আমাদের পড়তে হবে মডার্ন, এটা হচ্ছে ভার্ব। এরপরে এখান থেকে পড়তে হবে রিয়েল, এটা হচ্ছে নাউন ফর্মে রূপান্তর করতে হবে নাউনে। আচ্ছা, তারপর দেখো আমাদের 4 নং এ কি আছে। 4 নং এ এই বি নাম্বারটা, এটি সাইড এন্ড দিয়ে এটা আসবে, প্লান্টেড মোর ট্রিজ, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো ডি নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এ নাম্বারটা, শি লাভড ক্রাইং, এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপর দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের দিকে যাই 5 নং এ। এখান থেকে যদি আমরা পড়ি, তো এখান থেকে পড়বো হচ্ছে কি, এক নাম্বারটা পড়ো, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, জাস্ট নাও, রিসেন্টলি, এটা তো তোমরা পড়ছো, রোজটা মনে আছে তো, কে কে পারবা এটা, কে কে পারবা একটু বলো তো দেখি। হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, জাস্ট নাও, তারপর হচ্ছে রিসেন্টলি, নর্মালি, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব বলো তো দেখি। হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব, এটা কি হবে সবাই তো বলো তো দেখি। আচ্ছা, পেট বেসে এভাবে সুগার দেন না তো, টাকা দিয়ে ভর্তি হয়েছি, লাভ কি। সেলিম আক্তার রিপাক, পেট বেসে কালকে দেখে দেখবা, আমাকে সবাই পাবা। আর তোমাদের অন্যান্য স্যাররা তো ক্লাস নিতেছে, এখানে তো আছে, আমিও আছি, ওইখানেও আছে, তাই না। তো স্যারদের ক্লাস নিচ্ছে, আমি মাঝে মধ্যে ফ্রি ক্লাস নিচ্ছি, এই আর কি। স্যার আপনার ক্লাস মিস করতে চাই না। রুবাইয়া আফরিন, রুবাইয়া আফরিন, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে, তুমি কি আমাদের পেইড ব্যাচের প্রথম ব্যাচের স্টুডেন্ট নাকি? আচ্ছা স্যার, আপনি যেখানে আছেন আমি সেখানে আছি, প্রি ক্লাস হোক অথবা পেইড ব্যাচ। আচ্ছা ওকে নান্নু, ঠিক আছে, চেষ্টা করবো তোমাদেরকে। তোমরা এটা একটু উত্তর কত দেখি, কে কে পারবা। হ্যাজ জয়েন, আচ্ছা এই যে মিষ্টি একটা লিখেছো হ্যাজ জয়েন, ভেরি গুড। নিপা লিখেছো হ্যাজ জয়েন। তাসলিমা রিমি, এই তাসলিমা তোমাকে কালকে বলছিলাম তুমি একটা বই গিফট পাইছো, মানে একটা বই দেওয়ার কথা ছিল। তাসলিমা কালকে তো তুমি আমাকে পরে আর নক দাও না আমার আইডিতে। তাসলিমা কালকে তোমাকে বলছিলাম না একটা বই দিব। আচ্ছা হ্যাজ জয়েন, তাহলে হয়েছে, তোমার প্রত্যেকেরই হয়েছে, ঠিক আছে, তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরের শব্দ দেখে নেই, অ্যান্টোনিমস। গ্রামারে বলছিলাম বিগত সালে গ্রামারগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, এবং বিগত সালের গ্রামারগুলো এগুলো দেখবো যে বিগত সালে রিপিট করছে অনেকবার। কালকে বলছিলাম দেখো, এই যে দেখো ভিক্টোরিটা, এটা কতবার আসছে দেখছো উপরে, অ্যান্টোনিমসগুলো ভিক্টোরি, আমরা বলছিলাম যে এগুলো বিগত সাল থেকে কমন পড়বে। তারপর দেখো ফার্টিল, ভিক্টোরি, তারপর হচ্ছে ফেক, এই 3টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মেজরিটি এবং এটা হচ্ছে কি মাইনরিটি, মেজরিটি এবং হচ্ছে মাইনরিটি, এই অ্যান্টোনিমস তোমরা 3টা অবশ্যই করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মেজরিটি, ফার্টিল, ভিক্টোরি, ফেক। ফার্টিল মানে হচ্ছে উর্বর, মেজরিটি হচ্ছে সংখ্যা এরকম একটা বোঝাচ্ছে, ভিক্টোরি মানে হচ্ছে জয়, আর ফেক মানে হচ্ছে নকল এরকম কিছু। তো যাই হোক তোমরা এগুলো দিয়ে মানে অ্যান্টোনিমস করবা, বিপরীত শব্দ করবা। এরপর দেখো আমরা পরে দেখে নিই ডাব্লিউএস কোশ্চেন, একটু খেয়াল করো। এই যে দেখো, নজরুল ইজ আওয়ার রেবেল পোয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নজরুল আমাদের কি জাতীয় কবি। তারপর দেখো ডি নাম্বারটা, ঢাকা ইজ 137 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে ঢাকার কিলোমিটার হচ্ছে কি 137 কিলোমিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এই যে জি নাম্বারটা, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, তাহলে আমি কি খেতে পছন্দ করি, আমি কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারো, তাহলে আমরা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো।
তাহলে তোমরা প্রত্যেকেই দাগাও, এই গ্রামারগুলো সবাই দাগাও। এই ক্লাসটা যে কত বেশি ইম্পর্টেন্ট, এই গ্রামারগুলো বিগত সালগুলো দাগায় দেওয়ার জন্য পোলাপানে আমাকে মাথা খাইয়ে ফেলতেছে। পেইড বেসের পোলাপান যারা আমার মানে এই ক্লাসটা করার জন্য অধীর আগ্রহে থাকে, যারা এটাকে পাত্তা দিতেছো না, পরীক্ষার হলে দেখবা এই গ্রামারগুলা মানে একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, একটার সাথে আরেকটা কানেক্টেড। এই উদাহরণগুলো দেখবো যে পরীক্ষার হলে হাই রে স্যার তো এগুলো দাগাই দিছিল, এগুলো তো পড়লাম না, এগুলো তো কমন করে গেছে। তোমরা নিজেরাই আফসোস করবা তখন। দেখবো যে প্রত্যেকটা গ্রামারের হয় এক্সাম্পল কমন আসছে, না হয় রুলসটা কমন করে গেছে, রুলসটা। এই গ্রামারগুলো তোমরা প্রত্যেকেই বাসা বসে প্র্যাকটিস করবা, প্রত্যেকেই প্র্যাকটিস করবা, ঠিক আছে? জানাতুল, হ্যাঁ, যে কোনো 5টা গ্রামার দিলেই হবে ইনশাল্লাহ, যে কোনো 5টা গ্রামার দিলেই হবে। ওকে স্যার, এগুলা কি কমন পড়বে? স্যার এগুলা কমন পড়বেই তো দিচ্ছি, এত কষ্ট করে এই ফ্রি ক্লাসে দিয়েছি, ফ্রি ক্লাসে দিয়েছি মানে তো মানে সবাই দেখতেছে, পাবলিকে দেখতেছে। এখানে এমন কিছু দেওয়া যাবে না যেটা কমন আসবে না, দিলে গালি একটা মারি পড়বে না, তালি তো পড়বেই, সাথে সাথে গালিও পড়বে, ঠিক আছে? আচ্ছা, আপনি সাইডে থাকলে শর্ট নিতে, আচ্ছা এই সময় এত কিছু কিভাবে পড়বো? যেগুলো পারো একটু প্র্যাকটিস করো, না পারলে প্রবলেম নেই, ঠিক আছে? এরপরে আমরা দেখি রিয়ার রেঞ্জের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। দেখো এটা ইম্পর্টেন্ট, সি নাম্বারটা, ওয়ান্টস অন এভরিডে আর্থ হ্যাপি টু বি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি অন আর্থ, মানে প্রত্যেকেই এই পৃথিবীতে চায় কি? সুখী হতে। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পাংচুয়েশন এটা আসবে না, এটা পড়ার দরকার নাই। এই যে দেখো এটা আসছে একবার ডিগ্রি পরীক্ষা, এটা একবার রিপিট করছে, ডিগ্রিতে এটা আসছে। বই পড়া একটা চমৎকার অভ্যাস, এটা ডিগ্রিতে একবার আসছে, এটা অনার্সেও আসছে একবার, ডিগ্রি পরীক্ষাও আসছে। বই পড়া একটি চমৎকার অভ্যাস, মানে রিডিং বুক ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ, মানে কি বলে, চমৎকার অভ্যাস। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এর কোনো বিকল্প নেই। জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। অনেকেই বই পড়তে পারে না, কিন্তু পড়ার কোনো বিকল্প নাই। তাহলে তোমরা বই পড়া একটা চমৎকার অভ্যাস, সেটা একবার ডিগ্রিতেও রিপোর্ট করছে, তোমরা চাইলে এই বছর এটা পড়তে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি, এই যে দেখো 2016 সালের কোয়েশ্চেন ব্যাংক, 2016 সালের কোয়েশ্চেন, 2018 সালের পরীক্ষা। ঠাকুর সেজ এডুকেশন ইজ এ পিস অফ ডায়মন্ড and culture is the emission of light. Therefrom, so a well-educated man must be a culture too. মানে হচ্ছে সংস্কৃতিবান মানুষদের যে ঐতিহ্য, সংস্কৃতি, গান, হ্যাঁ, এই যে শিক্ষা হলো এক টুকরা হীরা এবং সংস্কৃতি হলো এর থেকে বিচ্ছুরিত আলো। একজন মানে যারা সুশিক্ষায় সুশিক্ষিত মানুষ, তাদের সংস্কৃতিবান হতে হবে, সংস্কৃতির মানে ধ্যান জ্ঞান মনের মধ্যে ধারণ করতে হবে। মানে এই যে গান, জারি সারি, নাচ, নৃত্য, বাংলার ঐতিহ্য, এগুলো মনে ধারণ করতে হবে। এটা নিয়ে হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিল আর কি, এটা তার গল্প। ওকে, তাহলে দেখো আমরা পরের অর্থগুলো দেখি। চেঞ্জিং সেন্টেন্স, এই দেখো চেঞ্জিং সেন্টেন্সে দেখো আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে পসিবল এবং ন্যাশন। ন্যাশনটা পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখেন থেকে পড়বা হচ্ছে লাইফ, এটা হচ্ছে ভার্বের রূপান্তর, লাইফ। এরপর দেখো আমরা এখান থেকে পড়বো হচ্ছে বার্কিং ডগ সেলডম বিটস, যত গর্জে তত বর্ষে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা 4 নঙ্গে দেখি, রাইট ফ্রম দ্য ভার্বে দেখি কোনটা বেশি ইম্পর্টেন্ট। এই এ নাম্বারটা, ইট ইজ আই হোপ বি টু ব্লেম, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো এই যে সি নাম্বারটা, দিস হাউস বিল্ড 10 years ago, এই বাড়িটা 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল। তাহলে এটা কি হবে? তোমরা অবশ্যই এটা দেখাও, দিস হাউস বিল্ড 10 years ago, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, সুইটেবল ওয়ার্ডগুলা, এটা হচ্ছে তোমার রুলস আছে কিছু, রাইট ফ্রম দ্য ভার্বের রুলস আছে, রুলসগুলো থেকে প্র্যাকটিস করে তোমাদের এটা ফিল আপ করতে হবে। স্যার সুইটেবল ওয়ার্ড একটু বোঝাই দেওয়ার প্লিজ। ওকে দিব স্যার, বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ছি, গুড স্যার। ভিডিওটা শেষ করে শেয়ার করে দিয়েন। ওকে, ইম্পসিবল, সুমাইয়া আক্তার নিতু, সুমাইয়া খুব ভালো পড়াশোনা করতেছে, সুমাইয়া আমার খুবই ভালো একজন স্টুডেন্ট এবং রেগুলার সে পড়াশোনা করে,
মানে পেইড বেসিস স্টুডেন্ট, সে ফ্রি ক্লাস পেইড বেসিস সব জায়গায় সে কানেক্ট থাকে। থ্যাংক ইউ, আশা করি তোমার পরীক্ষা ভালো হবে, তোমার জন্য দোয়া রইল। আচ্ছা, আমি সুইটেবল ওয়ার্ড একেবারেই পারি না। সুইটেবল ওয়ার্ড না পারলে সমস্যা নেই, স্কিপ করবা, 5টা গ্রামার অ্যান্সার করবো, বাকি 5টা। তাহলে দেখো আমরা ইট ইজ আই হোপ বি টু ব্লেম, এটা দিস হাউস বিল্ড 10 years ago, এটা পারতেছো তোমরা সবাই আশা করি। এরপর দেখো অ্যান্টোনিমসের দিকে তাকাই, আমরা হচ্ছে এখান থেকে ফ্রেন্ডশিপটা দেখাবো এবং হচ্ছে ফরগিভ, ফ্রেন্ডশিপ এবং হচ্ছে ফরগিভ, এবং এখান থেকে কেয়ারফুল এটা দেখাতে পারি। কেয়ারফুল, ফরগিভ এবং হচ্ছে আমরা ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ মানে হোস্টিল, কেয়ারফুল কেয়ারলেস, ফরগিভ মানে ক্ষমা করা, আর মানে পানিশড মানে শাস্তি দেওয়া এরকম। এরপরে আমরা দেখি নেই ডাব্লিউএস কোয়েশ্চন। এ নাম্বারটা, শি লাইকস এ রোজ, তাকে হচ্ছে রানীর মতো দেখাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাকে হচ্ছে রানীর মতো লাগতেছে। এরপর দেখো হি কেম ব্যাক লাস্ট নাইট, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এইটা 100% গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। যে এভরিবডি একটা রোজ পড়াইছিলাম, নোবডি, সামবডি, এভরিবডি, এটার 2টা নিয়ম আছে, এভরিবডি থাকলে কি হবে এবং নোবডি থাকলে কি হবে। তোমরা অনেকেই পড়ছো ডাব্লিউএসএ, এই এভরিবডি রুলসটা দেখে এটা 100% এই বছর আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা অবশ্যই এগুলা একটু গুরুত্ব দিয়ে পড়বা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। এটা তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, দাগানো হয়ে গেলে প্রত্যেকে এটা অবশ্যই এই গ্রামারগুলো প্র্যাকটিস করবা। ইবনা ফয়সাল পাহাড় আমাদের একটু রিপ্লাই দিয়ে না, এই তো দিতেছি। বোর্ড কোয়েশ্চেন কতটুকু কমন পাবো? বোর্ড কোয়েশ্চেন থেকে বিগত সালের উদাহরণ রুলসগুলো প্র্যাকটিস কমন পাবা ইনশাল্লাহ। স্যার ডাব্লিউএস কোয়েশ্চেন আটমন্ত ভার্ব একেবারে ইজি লাগে, হ্যাঁ এই দুটাই অ্যান্সার করবা খাদিজা। কেয়ারলেস, পানিশ, এনিমিটি, ওকে। টয়লেট কয় আনস করতে হবে, টোটাল কয়টা? টোটাল 5টা গ্রামার অ্যান্সার করবা, টোটাল 5টা। সৈয়দা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবেন বলে অ্যাড করেননি, আমার নাম্বার একটা প্রবলেম ছিল তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই। সৈয়দা তুমি হচ্ছে আমার 64 নাম্বারে মেসেজ করবা, সবাই 64 নাম্বারে, আমার 64 নাম্বারটা আছে না সৈয়দা, সেটাতে মেসেজ দিও হোয়াটসঅ্যাপে। স্যার আগামীকাল থেকে যদি ফ্রি ক্লাস বন্ধ করে দেন তাহলে আমরা কীভাবে আপনার ক্লাস করতে পারি একটু জানাবেন স্যার। আসলে ফ্রি ক্লাসটা অনেক নিছি, এখন পেইড বেসের পোলাপানদের যদি একটু ক্লাস না নেই শেষ মুহূর্তে তাহলে ওরা অনেক মনোক্ষুণ্ণ হবে, কারণ টাকা দিয়ে ভর্তি হয়েছে, এখন ওদেরকে একটু টাইম দিতে হবে, ঠিক আছে। কালকে একটু ব্যস্ত থাকবো ওদেরকে নিয়ে। আচ্ছা, ওইটা যে শর্ট বইটা দিয়েছিলাম সেটা থেকেই দেখাই দিচ্ছি, ওকে। পেইড বেসের ক্লাস করতে পারছেন স্যার, দয়া করে বলবেন পেইড বেসের ক্লাস জয়েন করতে পারছেন। এটা আমাদের 64 অথবা 72 নাম্বারে মেসেজ করে জয়েন করতে পারবা। আচ্ছা মিনহাজ, এই যে তোমার সুন্দর মনে আছে তাহলে রুলসটা, হ্যাঁ করে ফেলছো, ভেরি গুড। তারপর দেখো রিয়ারেন্স, দেখো এই এ নাম্বারটা, অল ইজ রুট অফ হেলথ অফ হ্যাপিনেস, দা, স্বাস্থ্য সকল সুখের মূল, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো এখান থেকে আমরা এটা পড়লে হবে একদম এনাফ, আর কিছু পড়ার দরকার নেই। দেখো এই যে দেখো আই সি দা দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং হ্যাভি লাঞ্চ সেশন, দেখো এটা 2বার রিপিট করছে, দেখছো এই যে এই মানে পাংচুয়েশনটা উপরে একবার রিপিট করছে, দেখছো না, একটা সালে আসছে, আবার এই 2016 সালেও আসছে, এটা তার মানে বুঝতে পারছো এগুলো রিপিট করে। আচ্ছা তারপর দেখো এখান থেকে ট্রান্সলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এখনো কিছু লোক নিরক্ষর আছে, তারা পড়তেও জানে না, লিখতেও জানে না, অথচ তারা লেখাপড়া না জানলে মানুষ কি করতে পারে না, উন্নতি করতে পারে না। শিক্ষিত মানুষ দেশের শক্তি, শিক্ষায় জাতির উন্নতির পূর্ব শর্ত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দেখো লাইভ থেকে যাইতেছে আর কমতেছে, যাইতেছে আর কমতেছে, তার মানে কি, হ্যাঁ 12টা বাজে গেছে। হ্যাঁ তোমার হচ্ছে যে মনু আর সোনুরা কিন্তু ফোনে ডাকাডাকি শুরু হয়ে গেছে। এই যে মনু ফোন দিতেছে, মনু বলতেছে মনু আমি আসতেছি, আর সোনু কইতেছে সোনু দাঁড়াও আমি আইতেছি। হ্যাঁ স্যারের ক্লাস টাস বাদ দিয়া, বুঝছো, বাদ কি ক্লাস সামনে, বুঝবা বুঝছো, পরীক্ষাটা আসো তাহলে বুঝবা যে এই মনু আর সোনুরে দিয়ে লাভ হবে না। যারা লাইভ থেকে যাও আর আসো, আর এই যে ফোন টিপা টিপি কোথাও এই যে স্ক্রল করো ফোন, এইগুলা কিন্তু পরীক্ষার হলেই বের হবে, বুঝছো। একটা বছর যদি ফেল করো ভাই, মানে যদি একবার ফেল করো তাহলে কিন্তু খবর আছে, তোমার ইয়ার লস, পাশাপাশি তোমার 3 বছরের সাধনা শেষ। যারা একবারে পাশ করতে চাও তারা কিন্তু এখনো সময় আছে ভাই, মানুষ হয়ে যাও, ভালো মানুষ হোক। মানে সদর বদর এটা অনেক আগেই করছো, এখন আর করার সময় নেই। এখন অন্তত পক্ষে
এই 6 থেকে 7টা দিন ভালো একজন টিচারের কাছে পড়ো, একজন গাইডারের ক্লাস করো, একটা ভালো সাজেশন পড়ো, শর্টকাট টেকনিকগুলো মুখস্থ করো যে কোনো বই থেকে, হয় আমার বই না হয় যে কোনো বই আছে, হ্যাঁ বাজারে অনেক বই আছে, সাজেশন আছে, এগুলো নিয়ে পড়ো, ঠিক আছে। এই 3টা বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই লাস্ট ইয়ারে যদি মনে করো যে ইংরেজিতে ফেল করে ফেলো কোনো কারণে, তাহলে তোমার ইয়ার লস। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায় আগে মানে হামলা করো, মামলা করো, যায় আন্দোলন করো, ওটু ফার্স্ট দেন, পাস করায় দেন, এইগুলা কিন্তু কাজে আসবে না। সো মানে টাইমটাকে গুরুত্ব দাও, সময়ের কাজ সময়ে করো। এখনো সময় আছে ভাই, 6 থেকে 7টা দিন রেগুলার ক্লাস করো, রেগুলার ভালো একটা সাজেশন করো। আমি একটা কথা বলতে পারি, যারা আমার এই বইটা নিছো, এটা কনফিডেন্স সহকারে বলতে পারি, যারা আমাদের এই বইটা নিছো, এটার শর্টকাট টেকনিকগুলো এবং গ্রামারের যে রুলসগুলো আছে, শর্ট রুলসগুলো যারা পড়বা 100% পাস করবে ইনশাল্লাহ। এটার অন্তত গ্রামারের কালি শুধু রুলসগুলো পড়ো, মাথায় নিয়ে পরীক্ষার হলে যাও, আর শর্টকাট টেকনিকগুলো পড়ো, এখন আর কিছু করতে হবে না। জাস্ট গ্রামারের রুলস 7টা 8টা করে রুলস দিছি, এই 7টা 8টা রুলসগুলো পড়ো, আর হচ্ছে এই গ্রামারের শর্টকাট টেকনিকগুলো পড়ো, ঠিক আছে, তাহলে পাস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইসব কথা বললে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। মানসিকভাবে দুর্বল হও না, মানে দুর্বল কি তোমরা মানসিকভাবে হও না আরো অন্য কোনোভাবে হও, তোমাদের তো দুর্বলতার কোনো শেষ নাই। দুর্বলতা মানসিকভাবে হও, সবভাবে হও। এত দুর্বল হও কে, এত দুর্বল কে তোমরা? দুর্বল হওয়ার জায়গা আর পাও না, মানে সবসময় দুর্বল, একটু স্ট্রং হও, ঠিক আছে, মানসিকভাবে একটু স্ট্রং হও। কথাগুলো বলতেছি এখানে তোমার হচ্ছে ডিমোটিভ হওয়ার কিছু নয়, মোটিভেট নেও, এবং এখান থেকে একটু হচ্ছে যে সচেতন হও, অ্যালার্ট হও, অ্যালার্ট হয়ে দ্বিগুণ শক্তিতে পড়ো। আগে মনে করো যে ধরো 100 বেগে, 100 হর্স বেগে চলতাম, ধরো 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলতাম, গাড়িটা চালাইছো 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এখন 80 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ো। 80 কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় কত 80 কিলোমিটার বেগে পড়ো, তাইলে দেখবে যে তোমার পাস করা সম্ভব। আচ্ছা, এই যে তামান্না খন্দকার শিপাত, সে প্রেমের জ্বালা বড় জ্বালা, সে কিন্তু বুঝছে, দেখছো, এই যে সে কিন্তু মানে অলরেডি শেষ, তার মানে সে গেছে, বুঝছো। যাই হোক, এই ক্লাসের ফাঁকে এগুলা বলা ঠিক না, বললে আবার বলো স্যার এইগুলা কি বলে। যাই হোক, জার্জির ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ, জার্জির মানে এই লাকুম দিনুকুম ওয়ালি দিন একটা কথা আছে আমাদের মুসলমান ধর্মে, এই নিজে বাঁচলে বাপের নাম, ঠিক আছে, হ্যাঁ, এই যে কি বলে চাচা আপন প্রাণ বাঁচা, একটা কথা আছে না, হ্যাঁ, এখন হচ্ছে নিজের নাম নিজে নিয়ে জপতে থাকো, ঠিক আছে। শিহাব এই বইয়ের দাম কত? 1 কোটি। তো বেটা পাঁচ দামি করো, 1 কোটি টাকা তো বই কিনবো না, 1 কোটি টাকাতে বই কিনলে এত মনে করো যে আমার বই কিনতো না, হচ্ছে আমার এই যে বাসার আশেপাশে ঘুরঘুর করবো, যে 1 কোটি টাকা একটা বইয়ের দাম, সর্বনাশ, আর মারা যাইব, শখ খাইব। আচ্ছা, সাহস থাকা লাগবে, হ্যাঁ আজাদ আহমেদ তোমার কথা ঠিক আছে, সাহস থাকতে হবে। স্যার একটু আঞ্চলিক ভাষায় কথা বলেন না, ওকে। যাই হোক, এখন আমরা ক্লাসটা শেষ করি। দেখো আমরা পরে চেঞ্জিং অর্ডার একটু দেখি, খেয়াল করি 2 নঙে দেখো কোনগুলা সব থেকে ইম্পর্টেন্ট। এখানে দেখো যে কারেজ, কারেজ হচ্ছে ভার্ব, এনকারেজ, তারপর হচ্ছে এখান থেকে আমরা হেল্প, এডজেক্টিভ, হেল্পফুল, ঠিক আছে, হেল্প থেকে আসবে হেল্পফুল, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে হচ্ছে কারেজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে নেইদার, আইদার, নাইদার, নেইদারের একটা রুলস আছে, নেইদার রিনা ড্যাশ হার সিস্টার ইজ রেসপন্সিবল। এরপর দেখো আই কনগ্রাচুলেটেড হিম ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট বা ব্রিলিয়ান্ট সাকসেস, ফর হিজ সাকসেস, তাই না, ব্রিলিয়ান্স হিজ সাকসেস। আচ্ছা, এটা তোমরা করবা, খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে এ নাম্বারটা, আই সো হিম ড্যাশ। 4 নাম্বার দেখো, রাইট ফ্রম দ্য ভার্ব, ইফ আই বি ইউ আই উড হেল্প হার। এই যে ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে, তোমাদের ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে এটা আসবে 100%, এরকম একটা রুলস আসার সম্ভাবনা রয়েছে। ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে আসবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর দেখো 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এই যে তোমার প্লুরাল নাম্বার এবং সিঙ্গুলার ভার্বগুলো যেগুলো আছে, এটা একটা রুলস আছে, এটাও 100% গুরুত্বপূর্ণ। 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। এরপর দেখো হি কাম হোম এস্টারডে, তাহলে হি কেম হোম এস্টারডে, তাই না, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এখান থেকে দেখা যাচ্ছে তোমরা অবশ্যই এই চারটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই রাইট ফ্রম দ্য ভার্ব এই চারটাই মুখস্থ করবা এবং এই রুলসগুলো একটু আয়ত্ত করে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটা রুলসই খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ভার্সিটি আবার সময় দিল না আমাদেরকে। আচ্ছা হ্যাঁ, এবার সময় দিছে না, এবার ধরাটা খাবা, ঠিক আছে? সময় থাকতে সাবধান হোক। ইফ আই ওয়ার ইউ দুতরা ফুল লেফট, ওকে ডি, ওকে ইজ কেম। আচ্ছা তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ দিলাম। তারপর দেখো 5 নঙ্গে দেখো অ্যান্টোনিমস দেখো, অ্যাট্রাকটিভ। আরে বাবা রে বাবা, দেখছো কামটা করছে কি? এখান থেকে এই যে 5টা অ্যান্টোনিমস, 5টা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা অ্যান্টোনিমস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে একটা পড়া বাদ দেওয়ার সুযোগ নাই। এখান থেকে অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, চিপ মানে সস্তা, ফার্টিল মানে হচ্ছে উর্বর, ফেমাস মানে বিখ্যাত। দেখ গতকালকে আমি একটা কথা বলছিলাম যে গ্রামার বিগত সালে রিপিট করে, এটা আমি দুপুর 3টা বাজে একটা ক্লাস নিলাম, সেখানে বলছিলাম। তাহলে দেখ আমার কথা কিন্তু মিলছে। এই যে ফার্টিল দেখ, এটা কয়বার আসছে? এই কিছুক্ষণ আগে কিন্তু ফার্টিল পড়াইছি, ওইখানেও অ্যান্টোনিমসটা আসছে। আবার এটা আবার 18 সালে আসছে, আবার 17 সালে। তাহলে আমরা অ্যাট্রাকটিভ, চিপ, ফার্টিল, ফেমাস এই চারটাই কিন্তু পড়ব। এই অ্যান্টোনিমসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখ এখানে একটা কথা বলি, এই যে গত কিছুক্ষণ আগে একটা ছেলে এসে বলতেছে স্যার এই বছর কি অ্যান্টোনিমস আসবে, এটা কি আপনি শিওর? এই যে কথাটা বললাম, দেখো তো এখানে যে এইখানে কি দিছে, অনলি অ্যান্টোনিম দিছে, কোনো সিনোনিম দিছে এখানে? সিনোনিমের কোনো পাত্তা আছে? নাই। তার মানে কি 1 বছর সিনোনিম 1 বছর অ্যান্টোনিম, এরকম ইতিহাস আছে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা গতবার দিছে বা গত বছর যে প্রশ্নটা আসে, এটা পরের বছর দেয় না, এটা আমরা ইতিহাস মানে পর্যালোচনা করে জানি, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে আমাদের গত বছর এটা আসে না, তার মানে এই যে অ্যাট্রাকটিভ, চিপ, ফার্টিল, সরি অ্যান্টোনিমস এবার আসবে, এটা বললাম। তারপর দেখো আমরা এখান থেকে পরেরটা দেখে নেই। দিনাজপুর ইজ ফেমাস ফর, এটা হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হোয়াই দিয়ে প্রশ্ন। এরপর দেখো হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, সে সৎ এবং কি ইন্ডাস্ট্রিয়াস। আচ্ছা তারপর দেখো এই দুইটা পড়লে হবে, এখান থেকে বি নাম্বারটা পড়তে পারে। হি কেম ফ্রম ইংল্যান্ড, সে কোথা থেকে আসছে? ইংল্যান্ড থেকে আসছে। হোয়ার দিয়ে প্রশ্ন করবো। এরপর দেখো হি ডাজ নট নো হাউ টু সুইম, ডাজ নট নো হাউ টু সুইম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে সাঁতার কাটতে জানে না। এরপর দেখো আচ্ছা এই যে রিয়ারেঞ্জ আছে, এই রিয়ারেঞ্জের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, যে ব্যক্তি বলতে পারবা তারা একটা বই গিফট করব। এই বাক্যের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, যদি কেউ বলতে পারো সবার আগে তাহলে একটা বই গিফট করব। দেখি তো কে কে বলতে পারো, কে কোন ভাই কোন বোন বলতে পারো? যদি বলতে পারো এখানে একটা প্রবাদ বাক্য আছে রিয়ারেঞ্জের মধ্যে, আর প্রবাদ বাক্য থেকে এই বছর একটা আসবে, এটা আমাদের বই থেকে আসবে, আমি বলে দিচ্ছি। আর অনেকবার বলছিলাম যে 100% এই বছর একটা মানে প্রবাদ বাক্য রিয়ারেঞ্জ আসবে, এটা আমাদের বই থেকে আসবে। আচ্ছা সুমি বলছো সি নাম্বারটা, মিষ্টি পিয়া লাগছো সি নাম্বার। আচ্ছা তারপর দেখি মিষ্টি পিয়া, তাহলে সবার আগে কে বলছো দেখি তো? সুমি সরকার সবার আগে বলছো। তাহলে আমরা সি নাম্বারটা, সুমি সরকার, তুমি আমার কাছে একটা বই গিফট পাবা। তুমি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমার মেসেঞ্জারে বা আমার আইডিতে মেসেজ করলে তোমরা পাবে একটা গিফট, বই গিফট পাবে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার দেখো সিন টেল টু গ্রেট লাই ইজ এ, মিথ্যা বলা হচ্ছে একটা মহাপাপ, মিথ্যা বলা হচ্ছে একটি কি মহাপাপ, ঠিক আছে? তাহলে সি নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা প্রবাদ বাক্য, এটা আসার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? আর এভরিবডি তোমার লাভস হার, এভরিবডি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক তার মাকে ভালোবাসে, এটা ইম্পর্টেন্ট আছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সি নাম্বারটা, বুঝতে পারছো? তাহলে সুমি সরকার তুমি একটা বই গিফট পাইছো, আমার এটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা। কালকে একজনকে গিফট করছি, যে উত্তর দিছিল, পরে তারা একটা বই গিফট করছি, ঠিক আছে? টু টেল লাই ইজ এ গ্রেট সিন, ভেরি গুড জিএম নাইম, ভেরি গুড নাইম তোমাকে উত্তর সহকারে বলার জন্য। টু টেল লাই ইজ এ গ্রেট সিন। আচ্ছা তাহলে তোমরা সি নাম্বারটা সবাই পারছো। এই যে দেখো এই ট্রান্সলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে, হ্যাঁ
একজন অনেস্ট ম্যানকে সবাই কি করে রেসপেক্ট করে, অনার্ড বাই অল। আচ্ছা, আমাদের সৎ জীবনযাপন করা উচিত। উই শুড কি উই শুড লাইভ এ অনেস্ট লাইফ। আচ্ছা, উই শুড কি বলতেছি, যাই হোক, সততা মানুষকে শক্তি দেয়, ঠিক আছে। অনেস্টি মানুষকে কি দেয়, শক্তি দেয়। যে মানুষ সৎ নয় সে দেশের শত্রু, যে মানুষ কি না সৎ নয় সে হচ্ছে দেশের শত্রু। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা ট্রান্সলেশন বললাম, এবার চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন দেখি। এবারের প্রশ্ন হচ্ছে 2018 সালের প্রশ্ন। দেখো 2018 সালের প্রশ্ন অনুষ্ঠিত হয়েছে 2019-এর পরীক্ষা। 18 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2019 সালে। প্রশ্নটা ছিল এরকম, স্যার ওয়াইফাইও বুঝে না, ক্লাস করতেও দিচ্ছে না। ওকে সনি পারবেন। হ্যালো জাকিয়া, একটু দেরি হয়ে গেছে। মোহাম্মদ বিপুল, স্যার আমি আগেই দিছি তো। রাকিব, তোমার খেয়াল করি নেই। আচ্ছা, আমার একটা বই দরকার। আচ্ছা, ফ্রি ক্লাস করান খালি, আর আমি ওয়েট করতেছি যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে। আর্মিনা, আচ্ছা আচ্ছা, তাহলে সি নাম্বারটা, এভরি ওয়ান রেসপেক্ট অ্যান্ড অনেস্ট ম্যান। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে আমাদের সাথে কালো বিলাই জয়েন করছে। কালো বিলাই, সে হচ্ছে কালো ইমোজি দিয়েছে। মিরের রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে, মিস্টার রহমান। বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য নেম, ওয়াই শি, তার নামটা মিরের রহমান কেন রাখছে আমি বলতে পারবো না। যাই হোক, আচ্ছা যাই হোক, কালো বিলাই তোমাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, যদিও সে কালো বিলাই না। আচ্ছা যাই হোক, তারপরে আমরা উম্মে হাবিবা সালাম দিয়েছ। এভরি ওয়ান রেসপেক্ট অনেস্ট ম্যান। আচ্ছা, মিরের রহমান, হ্যাঁ অনেস্ট ম্যানকে তো সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আমরা আসলে অনেস্ট হতে পারি না। অনেক সময় আমরা সৎ মানুষ হতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। যেমন আমিও সৎ মানুষ নই। আচ্ছা যাই হোক, আমার একটা বুক লাগবে, মিতু দেওয়ার চেষ্টা করছে। আর শুধু মেয়েদের কমেন্ট পড়ে দুলহন মিয়া, না ছেলেদেরকেও পড়ি, তোমাদের তো পড়তেছি তাই না। মুকসেদুল লিখেছ, ক্লাস করে খুব ভালো লাগলো। আচ্ছা স্যার, আপনাদের সাজেশনগুলো অনেক ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। স্যার এইগুলো কখন পড়বো? এগুলো একটু ট্রাই করবা, ঠিক আছে। ফ্রি ক্লাস চালু রাখিয়েন। আচ্ছা তাই স্যার, আমি নিউ স্টুডেন্ট। হালিমা, ওকে। সাদা বিলাই নাই। সানজিদা, এই যে সাদা বিলাই চলে আসছে। সানজিদা হচ্ছে আরেকটা সাদা বিলাই, বুঝছো। আচ্ছা, কালো বিলাই, সাদা বিলাই সব হাজির। স্যার কাল থেকে কিভাবে ক্লাস করবো? শাহিদা আফ্রিদি, কালকে থেকে সবাই আমার নেত্রকোনা চলে আসবা, আমার অফিসে চলে আসো। মানে যারা আমাদের নেত্রকোনা স্টুডেন্ট আছে একদম ফ্রি সার্ভিস পাবা, যে কোনো সময় আসবা, যে কোনো প্রশ্ন করবা আইসা অফিসে, আমার অফিসে দেখা করবা, ঠিক আছে। আমি তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিব, ফ্রিতে পড়াবো, ঠিক আছে। কোনো টাকা পয়সা লাগবে না। এখান থেকে 5 সেট টেকনিক নিয়ে যাবা, সাজেশন নিয়ে যাবা ফ্রিতে। যারা নেত্রকোনা বাসো প্রত্যেকেই লাইভে বলতেছি, তোমরা সবাই আইসা ফ্রিতে পরামর্শ নিয়ে যাবা, ঠিক আছে, কোনো টাকা লাগবে না। আচ্ছা, দিনের ডিউটি, রাতে ক্লাস, মজা। ওকে তাই স্যার, আপনার সাজেশন অনেক ভালো স্যার। এতগুলা কমেন্ট করলাম, আমি নাই। ইমন আহমেদ, এই যে ইমন, কমেন্ট পড়ে ফেলছি তোমাদের। আচ্ছা, তাহলে ক্লাসটা আমরা দ্রুত শেষ করি, অনেকেই অপেক্ষা করতেছে। দেখো চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে দেখো বিউটি অ্যাডজেক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখান থেকে পাওয়ার, গ্রেট, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে বিউটি, এখান থেকে হচ্ছে বিউটি, এই দুইটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ এবং হচ্ছে গ্রেট, এই দুইটা ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে পড়ে নেই। দেখো হি ডাজ নট নো হাউ টু সুইম, এটা ইম্পর্টেন্ট। আই উড টু ইউজ হিজ কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো আমরা এখান থেকে রাইট ফ্রম দ্য ভার্ব দেখি, আই উইশ আই বি এ পোয়েট, আই ওয়ার এ পোয়েট। তারপর দেখো আমরা এখান থেকে হি ডাই লাস্ট নাইট, হি ডাইড লাস্ট নাইট। আই সো টু বয়েজ সুইম ইন দ্য ফন্ট, ডি নাম্বারটা। তাহলে এ এবং সি, এই দুইটা ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে 5 নম্বরে যাচ্ছি। তোমরা অবশ্যই অ্যাডভান্স পড়বা হচ্ছে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে গুড, এটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো এখান থেকে আমরা ডেসক্রিপশন যদি দেখি, হি লিভস ইন লন্ডন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, তাহলে এ এবং সি দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, লিভস দ্য গ্রাস কাউ অন, মানে গরু হচ্ছে ঘাস খেয়ে জীবন ধারণ করে। এরপর দেখো ইন দি স্কাই বার্ডস ফ্লাই ইন দি স্কাই, বার্ডস মানে পাখিরা আকাশে ওড়ে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা পরের অর্থ দেখে নিই, এটা আসবে না, পাংচুয়েশন করার দরকার নাই।
তারপর দেখো শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ভীষণ জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই পড়বা। আশা করি তোমরা দাগাইতেছো, আমি এখন দ্রুত দাগাবো যাতে করে আমার ক্লাসটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এরপর আমরা চলে যাচ্ছি, আমাদের প্রশ্ন ব্যাংক হচ্ছে 2019 সালের প্রশ্ন, পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2021 সালে। তাহলে দেখো আমরা 21 সালের প্রশ্নটা একটু দেখে নিই। 21 সালের প্রশ্ন দেখো, চেঞ্জিং ওয়ার্ডের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনসিডার, অ্যাডজেক্টিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখান থেকে হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা ভার্ব, ইন্ট্রোডাকশন এটা ভার্ব করতে হবে এখানে, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা পরে দেখে নেই, ইফ ইউ রিড দ্য লেফট এভরিথিং শুড বিকাম ক্লিয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখো এখান থেকে ডি নাম্বারটা, দ্য কস্ট অফ ড্যাশ হ্যাজ গন আপ এগেইন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে আমরা পরে দেখে নিই, রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাই ফাদার গো টু ঢাকা স্টারডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো উই ড্যাশ বি গোয়িং দেয়ার টুমরো, এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো অ্যান্টেন্সের মধ্যে হচ্ছে তোমার অ্যাকসেপ্ট, এরপর হচ্ছে তোমরা এখান থেকে পড়বা হচ্ছে অ্যাকসেপ্ট করলেই হবে, শুধুমাত্র এখান থেকে অ্যাকসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফার্টিল এই গত বছর আসছে, একটু আগের প্রশ্ন দেখালাম, এটা আসছে অনেকবার রিপিট করছে। তারপর দেখো ডাবল কোশ্চেনে দেখো আমরা কোনটা পড়বো, দেখো এখান থেকে হচ্ছে সামথিং হ্যাপেন্স লাস্ট সানডে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে মাই মাদার ইজ এ স্কুল টিচার, এই রুলস থেকে তোমাদের একটা আসবে, এটা 100% পদ পদবি যদি বোঝায় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে রিয়ারেন্স যদি আমরা দেখি, এই যে বি নাম্বারটা, লাভস এ প্যাট্রিয়ট কান্ট্রি মাস্ট বেরি হিজ, যারা হচ্ছে দেশপ্রেমিক তারা দেশকে কি করে সব থেকে বেশি ভালোবাসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমাদের এটা পড়ার দরকার নেই, পাংচুয়েশনটা আসবে না, বই পড়া একটা চমৎকার অভ্যাস, সেটা অনেকবার আসছে, সো তোমরা এটা পড়লে পড়তে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন ব্যাংকের দিকে, সবাই আছে একটু খেয়াল করো, চেঞ্জ ইন আওয়ার সোসাইটি ইন রিসেন্ট ইয়ার্স, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2020 সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2022-এ, 20-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2022-এ। তাহলে দেখো আমরা চেঞ্জিং ওয়ার্ডের দিকে একটু খেয়াল করি, আমরা এখান থেকে হচ্ছে প্রোডাকশনটা দেখবো, আর বিউটিফুল তো একবার দেখাইছি এটা আসছে, আর এখান থেকে হচ্ছে স্লোলি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে প্রোডাকশন এবং একটা হচ্ছে বিউটিফুল আর একটা হচ্ছে স্লোলি, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে এ নাম্বারটা, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আমাদের বইয়ের যে প্রবাদ বাক্যগুলো আছে জাস্ট এই প্রবাদ বাক্যগুলো পড়বা, আইস ফ্লোট অন ওয়াটার, বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো সি নাম্বারটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি করতে পারবা, জীবনে উন্নতি করতে পারবা। এরপর দেখো আমরা এখান থেকে রাইট ফ্রম দ্য ভার্ব দেখে নেই, এই যে সি নাম্বারটা, ওয়ার্ক ফার্স্ট লাস্ট এর যে নিয়মটা রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট এর নিয়ম থেকে তোমাদের একটা পরীক্ষায় কমন আসবে। এরপর দেখো উদ্দেরটা পড়ার দরকার নাই, আমরা হচ্ছে এটা পড়লেই হবে, শুধুমাত্র এই যে ওয়ার্ক ফার্স্ট লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এরপর দেখো আমরা এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম দেখে নেই, রিসিভ, রিসিভটা খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এখান থেকে আমরা পড়বো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এরপর হচ্ছে নাইস, এই দুইটা ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এই যে দেখো হিজ ফাদার ইজ এ ডক্টর, হিজ ফাদার ইজ এ মাদার টিচার, এই রুলসটা কতবার আসছে, হিজ ফাদার ইজ টিচার, হিজ ফাদার ইজ এ ডক্টর, হিজ মাদার ইজ ইঞ্জিনিয়ার, বা এরকম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা অবশ্যই এই নাম্বারটা পড়ার চেষ্টা করবা। এরপর দেখো দ্য হাউস ওয়াজ বিল্ট ইন 1971, হোয়েন দিয়ে, হোয়েনের রুলস থেকে একটা প্রশ্ন পরীক্ষা কমন আসবে, সো তোমরা হোয়েনের নিয়ম থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষা কমন পাবে, ঠিক আছে। তারপর দেখো আমরা পরের রিয়ারেঞ্জের দিকে একটু খেয়াল করি, পরের রিয়ারেঞ্জে একটু দেখো, এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে এই যে এ নাম্বারটা, ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও, এ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, পড়ার দরকার নাই। আচ্ছা, তারপর দেখো আমাদের পাংচুয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পাংচুয়েশনটা বিরাম চিহ্নের ব্যবহারটা আসতে পারে। হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, মাই টাইম ইজ আপ, আই ডো নট স্টার্ট নাও, আই উইল এগেইন বি লেট টুডে, হ্যাঁ তুমি কি হচ্ছে কি রান্নাটা তোমার শেষ করছো মা, যদি তুমি রান্নাটা শেষ না করো আজকে আবারও লেট হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষা আমাদের প্রাণের ভাষা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এটা পড়তে পারো। এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নিই, আমাদের পরের প্রশ্ন হচ্ছে সক্রেটিস, সক্রেটিস থেকে এটা প্রশ্নটা আসছে কত সালে, এটা আসছিল 2021 সালের প্রশ্ন, আসছে 2023-এ।
তাহলে দেখো সক্রেটিসের প্রশ্নটা আসছে, সক্রেটিস থেকে এটা ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে দেখো আমরা এই যে চেঞ্জিং ওয়ার্ড একটু খেয়াল করি। দেখো ইনভেনশন, এটা কিন্তু একবার দিছিল আমাদের, এটা প্রশ্ন ব্যাংকে পাইছি ইনভেনশন। তারপর দেখো চ্যারিটি, এটা অ্যাডজেক্টিভ, এখান থেকে মেইনটেইন, এটাকে নাউনে রূপান্তর, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা পড়বো ইনভেনশন এবং চ্যারিটি, এবং এখান থেকে হচ্ছে মেইনটেইন, এই তিনটা পড়লেই হচ্ছে ওয়ার্ড, বুঝতে পারছো? তারপর দেখো আমরা পরের দেখে নেই, পরে হচ্ছে আমরা যদি সাপ্লাই দ্য সুইটেবল ওয়ার্ড দেখি, এই যে সি নাম্বারটা, এটা অনেকবার আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো ডি নাম্বারটা, রিড অ্যাটেন্টিভলি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তো দেখো এইখানে ল্যাস্টের নিয়মটা আমরা দেখছি, যে ল্যাস্টের নিয়মটা দেখে এবং এজ ইফের নিয়মটা, এই এজ ইফ এবং হচ্ছে ল্যাস্ট, এই দুইটা নিয়ম থেকে, এবং আরেকটা হচ্ছে প্রবাদ বাক্য, একটা প্রবাদ বাক্য এবং এজ ইফ এবং ল্যাস্ট, এই নিয়ম থেকে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমাদের পরীক্ষায় কমন আসবে এবং এটা আসার সম্ভাবনা রয়েছে। তারপর দেখো আমরা পরের ওয়ার্ড দেখে নেই, রাইট ফ্রম দ্য ভার্বের দিকে একটু খেয়াল করি। দেখো অ্যান অনেস্ট ম্যান রেসপেক্ট ইন এভরিওয়্যার, প্রত্যেক জায়গায় হচ্ছে একজন সৎ ব্যক্তি সম্মানিত হয়। এরপর দেখো ডি নাম্বার, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবে। এরপর দেখো আমরা অ্যান্টোনিমসের দিকে একটু খেয়াল করি, অ্যাক্টিভ, ফেইলিউর, তারপর হচ্ছে তোমার ডিটারিওরেট, এটা পড়া দরকার। তারপরে তোমরা অ্যাক্টিভ এবং ফেইলিউর এই দুইটা পড়ার চেষ্টা করবে, এই দুইটা অনলি, এই দুইটা পড়লে হবে। তারপর দেখো এখান থেকে হচ্ছে নোবডি বিলিভস এ লায়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোবডি দিয়ে নিয়মটা দিকে আসতে পারে। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা পড়বো, ডি নাম্বারটা, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ এন আওয়ার, হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে। যদি লম্বা সময় দিয়ে কোনো জায়গায় অপেক্ষা করা বোঝায়, তখন আমরা পড়ছিলাম কি রুলসে, হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে, বুঝতে পারছো? তাহলে হাউ লং দিয়ে প্রশ্ন করবা। এরপর দেখো আমরা এখান থেকে এ বিস্ট ইজ এন লাইক ম্যান এডিক্টেড, এই যে এটা দেখো, ওই যে একটু আগে বলছো যে একজন মাদকাসক্তি বা আসক্তি, যে রাগে আসক্তি লোক হচ্ছে মানে বিস্টের মতো বা এরকম একটা খারাপ। যাই হোক, গড 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, খুবই গুরুত্বপূর্ণ, তো এটা পড়বা। আচ্ছা এটা পড়া দরকার না, এটা আসবে না। আচ্ছা দেখো 9 নাম্বারটা, সৎ মানুষকে কি করে সবাই হচ্ছে শ্রদ্ধা করে, আমরা হচ্ছে সৎ জীবনযাপন করা উচিত, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার রিপিট করছে, সো তোমরা অবশ্যই এইটা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দেখি ফেললাম আমাদের 21 সাল পর্যন্ত প্রশ্ন ব্যাংক, এবং হচ্ছে সর্বশেষ দেখো তোমাদের সর্বশেষ যে প্রশ্নটা আসছিল, এটা হচ্ছে 2022 সালের প্রশ্ন, গত বছরের প্রশ্নটা প্রত্যেকে দেখে নাও। গত বছরের প্রশ্ন যারা দেখছো না তারা একটু দেখে নাও, আরেক পলক তোমরা হচ্ছে একটু দেখে নাও। স্যার পিডিএফ সাজেশন কবে থেকে বিক্রি করবেন, এটা জানতে চাই আমার অবুজ ভূষণ। দেখো পিডিএফ সাজেশন হচ্ছে আমাদের বই আছে, কিছু বাকি আছে বই বিক্রি, সম্ভবত আমাদের বইটা আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে তোমাদের 7 তারিখ, আমরা 10 তারিখের পর থেকে আমাদের পিডিএফগুলো সেল দিব, ঠিক আছে? 10 তারিখের পর থেকে আমরা হচ্ছে পিডিএফগুলো সেল দেওয়া স্টার্ট করবো, সো তোমরা 10 তারিখের পর থেকে নিতে পারবা। দেখো ফ্রিডম ফাইটার গত বছর আসছে, এটা আমাদের মডেল কোয়েশনে 5 নাম্বার মডেল কোয়েশনটা আসছিল, এটা কমন করে গেছিল, সো এটা কাকতালীয়ভাবে কমন আসছে, প্যাসেজ কখনো হুবহু কমন আসে না। দেখো এখান থেকে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডে আসছিল, ফিউর আসছিল, এক্সামিনি আসছিল, তারপরে সিস্টেম, মেমোরি আসছিল, এগুলো হচ্ছে তোমার আসছিল। তারপর দেখো আমরা এখান থেকে দেখলাম সুইটেবল ওয়ার্ড, যে আই ওয়াজ ইল, আই কুড নট গো টু কলেজ, এখানে দেখো আই ওয়াজ ইল, আই কুড নট গো টু, মানে এটা একটা রুলস আছে রাইট ফ্রম দ্য ভার্বের। এরপর দেখো আই হ্যাভ নেভার সিন এ ম্যান, তারপরে নেইদার, এই যে আইদার এবং নেইদার দিয়ে একটা নিয়ম আসছিল, ডো নট রান ডিট, ডিবেট এরকম একটা ড্যাশ এরকম দেয়া আছে। এরপর দেখো আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট, এটা হচ্ছে ট্রান্সলেটেড হবে। এরপর দেখো হি সেড দ্যাট হি গো টু সিলেট দ্য নেক্সট ডে, তারপর হচ্ছে তোমার সেট ডেটের নিয়ম একটু একটা দেখাচ্ছি। তারপর দেখো বাবু জাস্ট ড্রিঙ্ক এ কাপ অফ টি, ঠিক আছে? এইটা রুলস একটা পড়ছো তোমরা, দ্য ব্রিজ কনস্ট্রাক্ট লং এগো হ্যাজ কলাপসড, ঠিক আছে? তারপরে দেখো এখানে আসছিল এই যে লেজি আসছিল, এবং ডেস্ট্রয় সাফিসিয়েন্ট পলিউশন। এরপর দেখো তোমাদের ডাবলস কোশ্চেনে আসছিল, কি আসছিল, হি কিপড দ্য কি অন দ্য টেবল, এই যে কোনো কিছু রাখার উপরে, ঠিক আছে? অন কোনো কিছুর উপরে, ঠিক আছে? হোয়ার কোন জায়গায় রাখছিল, এটা দিয়ে প্রশ্ন করতে পারো। এভরিবডি দেখো একটা রুলসে কমন আসছিল, এভরিবডি দিয়ে থাকলে আমরা জানি যে নোবডি, সামবডি, এভরিবডি থাকলে রুলস আছে দুইটা, তোমরা সবাই জানো। এরপর দেখো দিস ওয়াজ কস্ট মি 500 টাকা, হ্যাঁ? তারপরে এটা হচ্ছে যে আমাদের একটা বইয়ের 1 নাম্বার রুলস আছে বইয়ের, আই আনসার দ্য কোয়েশ্চন উইথ
ডিফিকাল্টলি, ঠিক আছে, আমি প্রশ্নগুলো উত্তর দিলাম ডিফিকাল্টলি। তারপরে এখানে আসছিল যে আঙ্কেল মাই সো অফ ফন্ড অফ টি, তারপরে হ্যাজ বিন লিভিং টি ইজ বাংলাদেশ অফ রিভার্স ল্যান্ড, বাংলাদেশ ল্যান্ড অফ রিভার্স অফ বাংলাদেশ, এরকম একটা। তারপরে আয়েশা সেড টু ইয়ঙ্গার ব্রাদার, এটা একটা পাংচুয়েশন আসছিল। আর মাহফুজ প্রতিদিন পায়ে হেঁটে কলেজে যায়, সে একজন দরিদ্র পিতার সন্তান, সে পড়াশোনা অত্যন্ত। দেখো এটা কিন্তু টোটালি আনকমন আসছিল, টোটালি আনকমন, কোনো কিছু কমনের ভিতরে না। এরপর দেখো পার্ট সি কি আসছিল, পার্ট সি আসছিল দুইটা তোমার হচ্ছে কি আসছিল প্যারাগ্রাফ আসছিল। দেখো একটা আসছিল গুড ম্যানার্স এবং একটা হচ্ছে দৌড়ি সিস্টেম। দেখো এখানেই প্রমাণ হয় যে প্যারাগ্রাফ হচ্ছে একটা গুড সাইড একটা ব্যাড সাইড। এই যে গুড ম্যানার্স হচ্ছে এটা গুড সাইড, এটা হচ্ছে কি গুড সাইডের দিকে, আর দৌড়ি সিস্টেম এটা হচ্ছে কি ব্যাড সাইডের দিকে, এটা ব্যাড সাইড, তাই না? তারপর দেখো আমাদের রিপোর্ট আসছিল ডিভাস্টিং এফেক্টস অফ সাইক্লোন অন দা কোস্টাল রিজিয়নস, নাকি রিজিয়নস। তারপরে এটা হচ্ছে খারাপ দিক নিয়ে আসছিল। তারপরে হচ্ছে সাইক্লোন নিয়ে আসছিল। তারপরে রাইট এ লেটার টু ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর ভিলেজ, গ্রাম নিয়ে বর্ণনা নিয়ে আসছিল বন্ধুর কাছে, ফ্রেন্ডের নিকট। তাহলে এবার ভাইয়ের নিকট আসবে, যেহেতু বন্ধুর নিকট আসছে এবার ভাইয়ের নিকট আসতে পারে। এরপর দেখো রাইট এন অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সেট আপ ইন দ্য কলেজ হোস্টেল, একটা সিট চাইছিল, তবে এবার আসবে সেট আপ সম্পর্কিত সিট চাইছিল। আর এসে আসছিল স্মার্ট বাংলাদেশ চাইল্ডহুড মেমোরিজ, বুঝতে পারছো, স্মার্ট বাংলাদেশ। এরপরে তোমার এমপি বাই আসছিল অ্যাজ ইউ সো ইউ রিভ টাফ ফিল উইথ দ্য পিলার অফ সাকসেস, এগুলো কমন আসে, এগুলো বিগত সাল থেকে। তারপর দেখো তোমাদের ডায়লগ আসছিল ফাদার অ্যাবাউট দ্য ইনফেক্টস অফ এনভায়রনমেন্ট, পরিবেশ দূষণ নিয়ে। এরপরে তোমার স্লোগান আসছিল ফুড অ্যাডাল্টারেশন। দেখো এই বছর কিন্তু পোস্টার আসবে, যেহেতু এটা স্লোগান আসছিল এই বছর, এবং প্রিপেয়ার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য সেল আসছিল। তার মানে এবার কিন্তু র্যান্ট আসবে, এবার র্যান্ট এবং হচ্ছে ওয়ান্টেড, অর্থাৎ কোনো কিছু চাওয়া সম্পর্কিত, অর্থাৎ লোক নিয়োগ দেওয়া সম্পর্কিত এবার আসবে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্ন ব্যাংক এবং আজকের যে সাজেশন। এবং তোমরা যারা হচ্ছে যে আমাদের ক্লাসটা দেখছো তোমরা সবাই জানো আজকে আমরা প্রশ্ন ব্যাংকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যারা যারা আমাদের ক্লাস করছো, যারা আমাদের সাজেশন ফলো করো, তোমরা অবশ্যই আজকে যে গ্রামারগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম, ইনশাল্লাহ আশা করি তোমাদের এই গ্রামারগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। সো তোমরা অবশ্যই যারা আমাদের বই নিয়েছো তারা অবশ্যই বই থেকে তোমরা অবশ্যই পড়ে ফেলবা। আর যারা বই নিতে পারো নাই তারা এখনও অল্প সময় আছে, এই সময়ের ভিতরে তোমরা প্রত্যেকেই আমাদের বইটা কালেক্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি আশা করি যে তোমরা আমাদের এই বইটা যদি কালেক্ট করো, যাদের কাছে এই বইটা আছে তোমরা প্রত্যেকেই আমাদের এই যে ইংরেজি যে বইটা আছে এই বইটা তোমরা কালেক্ট করো, আশা করি তোমাদের এই বই থেকে ইনশাল্লাহ কমন আসবে। সো আমি আজকে চেষ্টা করেছি তোমাদের বিগত সালটা যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা বিগত সাল কোনগুলো পড়বা, তোমাদের একটা টেনশন দূর করে দিলাম। মানে আমি একটা তোমাদের কি করলাম, টেনশন দূর করলাম। এই টেনশনটা কেমন দূর করলাম, যে কোনগুলা পড়বা, কোনগুলা পড়া উচিত, গ্রামারে কোনগুলা পড়বো। হাইরে স্যার এত প্রশ্ন ব্যাংক 2010 থেকে 2000 কি সাল, একদম 21 সাল 22 সাল পর্যন্ত। এখন আজকে থেকে টেনশন ফ্রি। আমি যে গ্রামারগুলো তোমাদেরকে দাগাই দিছি এর গ্রামারের বাইরে একটা অক্ষরও কমন আসবে না, একটা অক্ষরও না। যদি গ্রামার থেকে বিগত সাল থেকে যদি কমন আসে তাহলে যে গ্রামারগুলো দাগাইছি এর ভিতর থেকে কমন আসবে। এর বাইরে যদি বলো স্যার, যদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা পরীক্ষার পরে তোমরা, আমি তো আমার পেজ তো চলে যাবে না, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি আল্লাহ না করুক, আমি তো আসি, বেঁচে আসি, এবং যদি সুস্থ থাকি বেঁচে থাকি, তোমরা পরীক্ষার পরে প্রমাণ পাবা যে স্যার হ্যাঁ আপনি কথাটা ঠিকই বলছিলেন। যে প্রত্যেকটা দেখো তোমাদের যে এত প্রশ্ন ব্যাংক, এই যে দেখো আমি আমার পেইড বেসে স্টুডেন্টদেরকে দাগায় দিই নাই, তোমাদেরকে এত কষ্ট করে দাগায় দিছি, এই যে তোমাদের একটা পড়াটাকে আরো কমায় দিলাম, এত লম্বা পড়া, এই যে আজকে কষ্ট করে তোমরা যারা ক্লাসটা করছো, তোমাদের গ্রামারের যে প্রশ্ন ব্যাংক বিগত সাল, এটা তোমাদের আর টাচ করতে হবে না। যেগুলো আমি দাগাইছি এইগুলাই জাস্ট বারবার করবা, কারণ এইগুলাই আসলে এইগুলা থেকে আসবে, আসার মতো। কারণ আমি তো এইগুলা তোমার মনে করো যে এখানে আসলাম আর দাগাই দিলাম এরকম না, আমার ভিতরে এটার লট অফ এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমার এটার মধ্যে আছে। কারণ আমি এগুলা বিগত সালে অনেকবার সাজেশন করতে করতে, পরীক্ষা স্টুডেন্ট পড়াইতে ব্যাচ পড়াইতে আমার হচ্ছে একটা ধারণা আছে। সো এটার জন্য তোমরা একটা ধন্যবাদ দিতে পারো যে স্যার আজকে আমরা আমাদের মাথা থেকে একটা বিশাল বোঝা নামায় দিলেন। এই যে প্রশ্ন ব্যাংকের যে বোঝা, যারা আমাদের বইটা নিছো বা যারা অন্য বই বাজারে বই আছে, এই বই থেকে তোমাদেরকে পুরা যেটা আমি পেইড বেসে এখনো দাগাই দিই নাই, আমাদের যারা 1500-1000 টাকা দিয়ে যারা ভর্তি হয়েছে
তাদেরকে এখন আমি দাগাই দিই না, তোমাদেরকে ফ্রিতে দাগাই দিছি। তাই এটা তোমাদেরকে একটা উপকার করলাম না? এই উপকারটা কিন্তু দেখো যারা বই কিনে নাই তারাও কিন্তু পাইছে। সো তোমরা যারা স্ক্রিনশট নিছো তারাও কিন্তু এখন ওইগুলো জাস্ট দাগানোর প্রশ্নগুলো করবা। দেখো মানুষ মানে আমি আমার সব মানে সর্বাত্মক দিয়ে চেষ্টা করছি তোমাদেরকে হেল্প করার জন্য। আর মানুষ হেল্প করলে উপকার করলে এটা মনে রাখেন, এটা আমি জানি, কিন্তু আমি আমার দায়িত্ববোধ এবং হচ্ছে আমার ভালো লাগা থেকে আমি কাজ করেছি যেন প্রত্যেকেই অন্তত উপরওয়ালা তো একজন আছে, দেখতেছেন যে কে কতটুকু মানে ধরো আমার যে বইটা আছে আমি সারাদিন চিল্লাই আমার বইটা নেন বা বইটা নেন। যারা মনে করে আমার ঘৃণা করে, যারা মনে করে আমার মানে আমার বিরুদ্ধে সবসময় লেখালেখি করে, আমার বই আমার সাজেশন আমাকে নিয়ে যারা আমাকে হেড করে, তারা কিন্তু মনে করো যে ভাবতেছে যে এই ব্যক্তি ফ্রিতে ক্লাস নিয়োগ যাই নিয়োগ, ওই ব্যক্তি বই কিনবো না, ওই ব্যক্তির বই কেনার দরকার নাই, ওই ব্যক্তির মনে করো যে কি হইতেছে এই চিল্লা, কেউ চিল্লাইতেছে, ওর ক্লাস করেছে, ঠিক আছে করলাম আর দেখলাম। কিন্তু না, উপরওয়ালা এমন ব্যক্তি যার হচ্ছে যে ভালো চায়, যাকে আল্লাহ পাক সহযোগিতা করে, যাকে হেল্প করে, তাকে কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তি নাই তাকে হচ্ছে যে থামানোর, এবং তার উন্নতি একভাবে না একভাবে হবেই। হয়তো আমার দেখা গেছে বই বিক্রি হইতেছে না, পেট বেশি ভর্তি হইতেছে, হয় আমার পেট বেশি ভর্তি হচ্ছে না, আমার বই নিতেছে। এবং যারা মনে করতেছে যে এই আমি বই নিব না, বই ভালো লাগতেছে না, নিব না বা সাজেশন পড়বো না, কিন্তু দেখো ভিতরে ভিতরে কিন্তু অনেকেই বই নিতেছে, অনেকেই অর্ডার করতেছে। আমার উপকার একবার না একবার হইতেছে, আমি যেমন তোমাদের উপকার করতেছি। হ্যাঁ, অনেকেই ভাবছে স্যার আপনি তো ফ্রি ক্লাস করাচ্ছেন, ফ্রিতে তো আপনার উপকার নাই, কিন্তু আমার উপকার হচ্ছে, আমার পরিচিতি বাড়তেছে, আমার সাজেশন নিয়ে অনেকে পড়তেছে, ভিতরে ভিতরে অনেকেই গোপনে অনেকেই অর্ডার করতেছে, 5টা 6টা 7টা করে বই অর্ডার করতেছে। আমিও অফার দিই, অফার দিলে পোলা মানে আমার মনে করে যে বিভিন্ন ধরনের কমেন্টস করে যে আপনার বই মনে চলে না, আপনার বই মনে চলতেছে না, মানে আপনার বই মনে এখন আর কেউ খায় না মার্কেটে, এই জন্য অফার দেন অফার দেন। আরে ভাই, আমার যে বই চলে না চলে সেটা তো আমি জানি, আমি বুকিং দিয়ে শেষ করতে পারি না আমার বই, এটা তো আমি জানি। এমন উপরওয়ালা ব্যক্তি আছেন, উনি আল্লাহ পাক, উনি ভালো জানেন। সো এই যে উপকার করি, এই যে ক্লাস করাইতেছি, এইগুলা কি এগুলার মানে উপরওয়ালা একবার না একবার আমাকে পুষাইতেছেন। হয়তো তোমরা দেখতেছো আকরি করতে আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু লাভ কিন্তু উপরওয়ালা একবার না একভাবে দিতেছেন আমাকে, এবং এটা আমি আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার মহান রব এবং সৃষ্টিকর্তার উপরে। আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আনছেন এবং আমি এখনও আছি। আল্লাহ পাক সামনের দিকে আরও হয়তোবা যেভাবে পরিশ্রম করে যাচ্ছি, হয়তো আল্লাহ পাক চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনের দিকে আগানোর হয়তোবা শক্তি আরও দিবেন, এটা আমার বিশ্বাস আছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই প্রত্যেকেই আজকে আমরা ফ্রি ক্লাসে তোমাদেরকে যথেষ্ট পর্যাপ্ত টাইম দিয়েছি এবং চেষ্টা করেছি প্রতিদিন ফ্রি ক্লাস নেওয়ার জন্য। কালকে থেকে হয়তো একটু পেইড বেস একটু বেশি সময় দিতে হবে, আমাদের ক্লাসটা হয়তো একবার হতে পারে। সো তোমরা সবাই মন খারাপ করবো না, তবে আমি চেষ্টা করব যখনই সুযোগ পাবো পেইড বেসের পাশাপাশি ফ্রি ক্লাস নেওয়ার জন্য। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এখনও সময় আছে এবং বইটার দাম অনেক কমিয়ে দিয়েছি, 200 টাকা 250 টাকা 270 টাকাও আমরা বই সেল দিয়েছি। এখন বর্তমানে 180 টাকা 200 টাকা ওই বইটা পাওয়া যাচ্ছে। শেষ মুহূর্তে এই বইটা পড়লে অন্তত তোমার শর্টকাট যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো পড়লে ইনশাল্লাহ পাস করতে পারবে। আর লেটারের হচ্ছে তোমাদের গত বছর আসছে কি বন্ধুর কাছে, এবছর ভাইয়ের কাছে আসতে পারে, ভাইয়ের কাছে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা আমার ক্লাসে যারা জয়েন করেছিলাম প্রত্যেকেই ধন্যবাদ এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। আমি তোমাদের চেষ্টা করতেছি রাত 12টা 1টা পর্যন্ত, দেখো এখন রাত 12টা 1টা বাজেছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস নেওয়া, এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এবং আমার ঘুমাইতে ঘুমাইতে দেখো, যে ব্যক্তিটা রাত 1টা 2টা পর্যন্ত ক্লাস করায়, সেই ব্যক্তিটা এখন ধরো আমি এই ক্লাসটা আবার ইউটিউবে আপলোড করবো, 1 ঘন্টা সময় লাগবে ইউটিউবে আপলোড করতে, তারপরে আমি আবার যাব ঘুমাইতে। সারাদিন যে কি করলাম, কি পড়াইলাম রাতে, এগুলো মাথার মধ্যে ঘ্যান ঘ্যান করতে থাকে। পরে ঘুমাইতে ঘুমাইতে সেই তোমার হচ্ছে 3টা 4টা বাজছে, তারপরে আবার সেই সকাল 7টা 6টা 7টা বাজে উঠি, আবার ঘুম থেকে উঠি, ওইটা আবার শুরু করি। তাহলে দেখো একটা মানুষ কত পরিশ্রম করে, এবং এই কত পরিশ্রমের বিনিময়ে আল্লাহ পাক আমাকে এই যে হাজার হাজার টাকা হচ্ছে বই সেল হয় বা স্টুডেন্ট ভর্তি হয়, সেটা তো এমনি এমনি না, আমার পরিশ্রমের বদলতে। এখন তুমি যদি এই পরিশ্রমটা তুমিও করতে পারো, তুমিও সফল হবা। সো যারা মানে ঘৃণা করে, যারা হচ্ছে হিংসা করে, তারা আসলে আমার পরিশ্রমের দিকে তাকায় না। আমি যে এত পরিশ্রম করি সেটার দিকে কেউ তাকায় না। পরিশ্রম ছাড়া
কোনো ব্যক্তি সফল হতে পারে না, এটা বিশ্বাস রাখবা এবং এটা হচ্ছে যে মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব তোমাদের একটু ফ্রি ক্লাস বা এগুলা ক্লাস নেওয়ার জন্য। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আমাদের বই কিন্তু 10 তারিখের পরে একটা বইও কিন্তু সেল হবে না এবং আর দেওয়া সম্ভব না। 10 তারিখের পরে বইও শেষ হয়ে যাবে আগেই। তো তোমরা এই 2টা দিন সময় আছে, আজকে 7 তারিখ, 8-9 তারিখ 2টা দিন বই অর্ডার করে ফেলো যারা অর্ডার করা দরকার, আর ক্লাসগুলো রেগুলার করো। ঠিক আছে? আচ্ছা, বিতি লিখেছো নেত্রকোনায় যাইতে চাই আমার বাসায়। তো যারা নেত্রকোনার স্টুডেন্ট আছো তারা আমাদের নেত্রকোনা পিবিআই থানা, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অফিস, নেত্রকোনা কাটলি পিবিআই থানা, আমাদের পিবিআই থানার সামনে আমার বিপরীত পাশে 4 তলা বিল্ডিং, আমার অফিস, নিজস্ব অফিস, সেইটার 2 তলায় তোমরা আসবে, সেখানে হচ্ছে আমাদের অফিস। এবং গুগলে সার্চ করলে, গুগল ম্যাপে সার্চ করলে আমার এটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তো মোবিল লিখেছে স্যার সেনাবাহিনীতে চাকরি করি, পড়াশোনা করি, একটু কষ্টসাধ্য, তারপরে আল্লাহর পর আপনি ভরসা, অনেক দোয়া, অবিরাম ভালোবাসা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা প্রত্যেকেই পাস করবা এবং তোমাদের কষ্টটা সার্থক করার জন্য কিন্তু রেগুলার আমার লাইভে আসা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, ভিডিওটা শেয়ার দেবো অবশ্যই। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য অবশ্যই দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, এবং তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবা। তো বিদায় নিচ্ছি। যারা জয়েন করেছিল প্রত্যেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।